ওকে, এখনো মানুষ জয়েন করতেছে, সো যত জয়েন দেরিতে করবেন তত টপিক মিস করবেন। কায়ুম ভাইকে বলবো, কায়ুম ভাই আপনি মনে হয় ভিডিওটা অনেকেই কোথাও চলে গেছেন, আসলে ভিডিওটা অফ করেন। ওকে, লেটস স্টার্ট। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, একটা স্ক্রিন দেখা যায়, ফাইবারের ওয়েবসাইট দেখা যায়? দেখা যাচ্ছে ভাইয়া? জি স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ফাইবার দেখা যাইতেছে স্যার। ফাইবারের কাছে থ্যাংক ইউ। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আমরা যদি কখনো বলি যে অডিও ক্লিয়ার আছে কিনা, সব শোনা যাচ্ছে কিনা, তখন দু একজন বলবেন তাইলে হবে, বা কমেন্টে বলে দিবেন তাইলে হবে। ওকে, আপনারা বলতে থাকবেন, ওখানে দেখা গেলো 5-7 জন বলে বলেছে সবাই। দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাক্টিভ থাকতে হবে। আর আমরা এখন দেখবো হচ্ছে ফাইবার। ফাইবার আসলে কি? ফাইবার হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস। অনলাইন মার্কেট প্লেস। আরেকটা জিনিস আমি দেখাই, যেমন দারাজ। এখানে কি দারাজ দেখা যাবে? দারাজ দেখা যাবে না, দারাজটা দেখাই। আসছি, দারাজে আসছি। দারাজে, দারাজটা কি? যেরকম এরকম বক্স, বক্সের ভেতরে প্রোডাক্ট, তাই না? জি স্যার। দারাজের ভেতরে বক্স, বক্সের ভেতরে প্রোডাক্ট। যেমন এই যে একটা বক্স, বক্সের মধ্যে হেডফোন, হেডফোনটা কি করতেছে? সে বিক্রি করতেছে। চশমা, চশমা বিক্রি করতেছে। তো এইটা হইতেছে যে একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকম মানুষ বা বিভিন্ন কোম্পানি তার প্রোডাক্টটা বিক্রি করে এবং সাধারণ মানুষ বা কাস্টমার এটা কিনে কিনে উপকৃত হয়। দুই পক্ষই উপকৃত হয়। কিভাবে উপকৃত হয়? যখন ইয়ারা কিনে, দারাজ থেকে যারা কিনতেছে অনলাইনে তারা উপকৃত হয় যে আমার প্রোডাক্টটা বাসায় দিয়ে গেল, আবার যে বিক্রি করতেছে তারও প্রোডাক্ট বিক্রি হইলো, তাইলে দুই পক্ষেরই লাভ হইলো। একটা প্ল্যাটফর্ম, মাঝখানে দারাজেরও লাভ হইলো। ঠিক একইভাবে ফাইবারও একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা একই কনসেপ্টের। এখানে বিক্রি হয় ঠিকই, কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি হয় না। এখানে মানুষের যোগ্যতা বিক্রি হয়, মানুষের স্কিল বিক্রি হয়। হ্যাঁ, ধরেন আপনি এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে। গ্রাফিক ডিজাইনিং এর ভিতরে অনেক ক্যাটাগরি আছে, লোগো ডিজাইন ক্যাটাগরি আছে, গেমিং এর আছে, আর্ট এর আছে, ইলাস্ট্রেশন আছে, ডিজিটাল মার্কেটিং একটা যোগ্যতা, ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং, ভিডিও এনিমেশন, মিউজিক বানানো, মিউজিকের এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, তারপরে আপনার টেকনোলজিক্যালি প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, বিজনেসের বিজনেস আইডিয়া, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইচআর কনসালটেন্সি, তারপরে ফিন্যান্স কনসালটেন্সি, লাইফস্টাইলের ভিতরে আপনার অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তো এই যে ক্যাটাগরি গুলো আছে সেগুলির ধরেন আমি একটা দেখি, লোগো ডিজাইনে যাই, দাঁড়াইলো লোগো ডিজাইনের ভেতর দেখেন আপনি অনেকগুলা বক্স আসছে না? এই বক্সের ভিতরে মানুষজন, অনেকগুলো বক্সের ভিতরে মানুষজন প্রেজেন্ট করছে যে আমি এরকম লোগো বানাই, এই যে আমি এরকম লোগো বানাই। আরেকজন একটা বক্সের মধ্যে বলছে আমি এরকম লোগো বানাই, আমি এরকম লোগো বানাই। তো সে কত টাকা চাচ্ছে? $15 চাচ্ছে। এটা আমরা যেরকম হেডফোন বিক্রি করতে চাচ্ছিলাম, ঠিক একইভাবে আমরা কিন্তু চাইলে আমাদের স্কিলটাকেও এখানে বিক্রি করতে পারি। তো এটা কে কিনবে? যারা মনে করেন লোগো বানাইতে চাচ্ছে তারা আপনার থেকে জিনিসটা কিনবে, এবং আপনাকে পছন্দ করলে, আপনার কাজ যদি তার পছন্দ হয় তাহলে সে কিনবে। আর এটা কিরকম পার্সপেক্টিভ? এই যেমন সেই ছেলেটা 28টা লোগো বানাই দিছে, 28 বার রেটিং পাইছে, কত? 5 স্টার। মানে সে 5 স্টার করে পাইছে 28 বার, টোটাল 350 টাকা করে সে এক একবারে পাইছে। বুঝতে পারছেন মনে হয়? 350 টাকা করে এক একবারে পাইছে। স্টার্টিং এট $350, মানে সে এক একটা কাজ 350 টাকা করে করে, এবং তার টোটাল সার্ভিস হচ্ছে 28টা। তার মানে বুঝেন সে কত টাকা কামাই ফেলছে। সবাই যে বড় প্রজেক্ট করবে তা নয়, যে এরা যেমন ছোট প্রজেক্ট করছে, ছোট ছোট প্রজেক্টে $20 করে করে কামাইছে 48। স্যার এই স্ক্রিনটা স্যার একটু ছোট দেখা যাচ্ছে। যারা আমার স্ক্রিন ছোট দেখাচ্ছে সে আমার ভিডিওতে ট্যাগ দিয়ে রাখছেন বা আমার চেহারার দিকে ইয়া দিয়ে রাখছেন, আপনি আনট্যাগ করেন, আমার স্ক্রিনের উপর ডবল ক্লিক করেন। ঠিক আছে স্যার। হ্যাঁ,
দিন মোহাম্মদ আয়মান ভাই বলতেছেন যে এক্সেল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় ভাই সেটা দেখান। হ্যাঁ, এক্সেল দিয়ে ফ্রিল্যান্সিং করবো তো বটেই, কিন্তু তার আগে তো আপনাকে ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটা বুঝতে হবে। সেই জন্য আমি প্রথম দিকে আপনাদের ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করেছি, তারপরে আমি এক্সেলে যাচ্ছিলাম। আমি যদি ফার্স্টে এক্সেলে যেতে পারতাম তো অসুবিধা নাই। তো এখন দেখেন আপনার ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা আছে, এখানে আপনি প্রোডাক্ট সেল করতেছেন লোগো ডিজাইন করে করে। ঠিক একইভাবে আপনি যদি চান যে আপনি এক্সেল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনি এখানে এক্সেল দিয়ে সার্চ দেন। এক্সেলের কত কাজ আছে, হ্যাঁ এক্সেলের কত কাজ আছে সেটা দেখেন। এক্সেলের গ্রাফ বানিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, আপনি চাইলে ড্যাশবোর্ড বানাতে পারেন, আপনি চাইলে ম্যাক্রো দিয়ে প্রজেক্ট বানাতে পারেন। আপনি মাইক্রোসফট এক্সেল, এই ছেলেটাকে দেখেন সে 38টা কাজ করছে $10 করে করে এবং 38টাতেই 5 স্টার পাইছে। আপনি জানেন যে এই রকম গ্রাফ বানাই দিতে পারেন, সে কি স্ট্যান্ডার্ডের কাজ করে, এই যে এরকম গ্রাফ বানায়। তো সেই গ্রাফগুলা বানাইতে তার টোটাল 308 বার সে সার্ভিস দিছে $35 করে। $35 করে 308 জনকে সেই সেবাটা দিছে এবং সে 5 স্টার পাইছে, মানে তার সার্ভিস খুবই ভালো। সো আলটিমেটলি কিন্তু আপনার লার্নিং এর মানে আর্নিং এর অপরচুনিটি আছে যদি আপনার একটা কোয়ালিটি এক্সেল স্কিল থাকে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে ক্লায়েন্ট কিন্তু সবসময় আপনাকে জাস্ট বলবে না যে জাস্ট এক্সেলের এই ইজি একটু অংশ করে দাও। আপনাকে ডিটেলস এ সবই জানতে হবে, যাতে আপনার ক্লায়েন্ট আপনার কাছে যাই চাক সেটাই যেন আপনি ডেলিভারি দিতে পারেন। ক্লায়েন্ট যদি আপনার কাছে চেয়ে বসে ম্যাক্রো, আপনাকে ম্যাক্রো ডেলিভারি দিতে হবে বা বলতে হবে আপনি ম্যাক্রো পারেন না, বাট গ্রাফ থেকে শুরু করে যেগুলি কমন সেগুলি কিন্তু আপনাকে শিখতে হবে। সো এটা একদিনে হবে না, আপনাকে এটাকে সময় দিয়ে দিয়ে, এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, মাইক্রোসফট স্প্রেডশিট, ডাটা এন্ট্রি, ভিবিএ, ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল, লটস অফ অপশনস এন্ড অপরচুনিটিস। এখন আপনি যদি চান তাহলে কিন্তু চাইলে একটু ডিটেলসে যদি আমি আরেকটু দেখাই আপনাদের, এখান থেকে ফিল্টার করে শুধুমাত্র যদি রিলেভেন্ট সেল ফ্রম বাংলাদেশ রিলেভেন্ট সেল ফিল্টার ক্যাটাগরি। ভাই দেখতেছি না কিছু, স্ক্রিন দেখা যাচ্ছে না? না বাকিরা বলেন যাচ্ছে কি যাচ্ছে না কমেন্টে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই আপনার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে যাচ্ছে ভাই, আপনার ফেস দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনই দেখা যাচ্ছে, স্ক্রিনই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখেন বলি, স্যারের দুইটা আইডি আছে। এখানে অনেক টেকনিক্যাল ইস্যুস থাকে, হচ্ছে আপনারা অনেকে পিন করে ফেলেন। পিন করার মানে হচ্ছে আপনি দেখেন এই যে একটা পিনের মতো আইকন আছে, ওখানে চাপ দিলে শুধু আমাকেই দেখা যাবে, আর কাউকে দেখা যাবে না। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে আপনি আমাকে পিন করতেছেন কিনা। আপনি যদি পিন করে ফেলেন তাহলে কিন্তু আমার স্ক্রিন দেখতে পারবেন। আমি আমার ভিডিও অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিনের উপর ডবল ক্লিক করেন তাইলে আপনি স্ক্রিন দেখতে পারবেন। আগে এই যে মেসেজের মতো একটা অপশন আছে, ওখানে পিপল দেন, পিপলে গেলে তাইলে আপনার দেখতে পারবেন। আমি 14টা মেসেজ এসে বসে রয়েছে, একটু দেখি তো। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। ভাইয়া দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা উপভোগ করছি ভাইয়া, মানে কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি? আল্লাহ যাই হোক, স্ক্রিন দেখা যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না, 50-50 এখনো কেউ মানে দেখা যাচ্ছে না। আসলে কি স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাইতেছে তো দিবে স্ক্রিনটা, স্ক্রিন দেখা যাচ্ছে তো, স্ক্রিন দেখা যাচ্ছে। ওনার মনে আচ্ছা হয় যে আপনার এই যে অন্যটাতে পিন করে রাখছে এইজন্য। আপনারা যারা ওই যে স্ক্রিনে ক্লিক করতেছেন, প্রেজেন্ট নাওতে ক্লিক করলে তো আমার স্ক্রিন বন্ধ হয়ে যাবে, তখন তো আপনার স্ক্রিন শুরু হয়ে যাবে।
আমি আবারও বলি, আপনাদের ডান দিকে যে প্রেজেন্ট নাও বাটনটা আছে নিচে, এটা কখনো দিবেন না, দিলে আপনার স্ক্রিন এসে যাবে, তখন তো আর আমার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর 2 নাম্বার একটা জিনিস দেখবেন, আপনি কখনো ইয়াতে চাপ দিবেন না, ওটাকে কি বলে, ডবল ক্লিক কর, কাউকে পিন করে ফেলবেন না। স্ক্রিন সাইজ বড় করা যায় কি? অবশ্যই বড় করা যায়, স্ক্রিনে ডবল ক্লিক করলে স্ক্রিন বড় হয়ে যাবে। এই যে আমি এখন স্ক্রিন শেয়ার দিলাম, সবাই আমার স্ক্রিনে থাকে, তাহলে স্ক্রিন দেখতে পারবেন। ওকে, দেখা যায়? 2-3 জন বলেন তো, দেখা যায়? জি স্যার। হ্যাঁ জি দেখা স্যার, দেখা যাচ্ছে। যাইতেছে। আচ্ছা ভাইয়া এক্সিলেন্ট। এরপরে যদি কারো দেখা না যায়, সবার আগে ঠান্ডা মাথায় আগে দেখবেন আপনি পিন করছেন কিনা, তারপর না হলে বের হয়ে গিয়ে আবার ঢুকবেন। ঠিক আছে? আমি যেটা বলতেছিলাম যে এক্সেল এর অপরচুনিটি আছে ফ্রিল্যান্সিং এ প্রচুর। আপনাকে ফার্স্ট অফ অল এক্সেল জানতে হবে, না জেনে কোনো ফ্রিল্যান্সিং করা যায় না। আপনাকে একটা জিনিস, আপনি হয় ইংলিশ লেখা জানতে হবে, নয় আপনাকে ছবি আঁকা জানতে হবে, একটা কিছু জানতে হবে। এক্সেল দিয়ে ফ্রিল্যান্সিং করতে হলে ওই জিনিসটা একটা আপনার খুব ভালো মতো নলেজ থাকতে হবে। তো সেটার শুরু ধাপটাই হয়তো আমাদের এই কোর্সটা। এখান থেকে আপনি অনেক কিছু শিখবেন, আপনি চাকরি করেন বা যেটাই করেন আপনার এক্সেল কাজে লাগবে। আপনি কোনো এখানে ডাটা এন্ট্রি করেন, অথবা আপনি ড্যাশবোর্ড বানান, বা আপনি যেটাই করেন আপনার এক্সেল কাজে দিবে। তো সামনের দিকে আগাই, আমি আমাদের টপিকে ফেরত আসি। তো ফ্রিল্যান্সিং নিয়ে কারো প্রশ্ন নাই তো, তাই না? আমি কেটে দিলাম এটা। ফ্রিল্যান্সিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না ভাইয়া। ওকে, ফ্রিল্যান্সিং করে এমন কেউ আছেন? বলেন তো, কমেন্টে বলেন তো। ফ্রিল্যান্সিং করে ইনকাম করছেন এমন কেউ আছেন? স্যার আমার 2টা গিগ আছে কিন্তু এখনো করি নাই। ফ্রিল্যান্সিং করি নাই কিন্তু গিগ থেকে লাভ নাই তো। টাকা আসছে কিনা, বা রেগুলার মাসে টাকা আসে কিনা, $2-4 আসে? না টাকা এখনো আসে নাই, শুধু আমাদের প্রমোট করতেছি তো, এখনো আমার নতুন। এক্সিলেন্ট, চালায় যান। নতুন 2 প্রকার, যে চেষ্টা করে যাচ্ছে, আর অনেকে মাথায় রাখছে করবে, আমার মতো যে করবে করবে কয়ে রেখে দিছে, আর কোনো খবর নাই। ঠিক আছে? সো জি ভাই। এইটার দিকে খেয়াল রাখবেন। সাবকন্ট্রাক্টে করে অনেকে, সাবকন্ট্রাক্টে করলে কেরিয়ার হয় না, আপনার প্রোফাইল যদি না হয়, আপনি যদি মানুষ আপনাকে না চেনে, তাহলে হয় না। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্লাস না, সো আমার 10 মিনিট দেখানোর দরকার ছিল, আমি দেখাইলাম। যারা এই সেক্টরে স্টুডেন্ট হিসেবে কাজ করতে চান, তাদের জন্য বড় অপরচুনিটি। ফুল টাইম চাকরি করে হয়তো আমরা করতে পারি না, কিন্তু যারা স্টুডেন্ট তাদের জন্য এটা খুবই ভালো অপরচুনিটি। সো লেটস স্টার্ট। আমরা আজকে কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখবো। কন্ডিশনাল ফরম্যাটিংটা গত ক্লাসে যারা সেকেন্ড ব্যাচে ছিলেন তারা হয়তো দেখছেন, আর যারা আজকে সেকেন্ড ক্লাস করতেছেন তারা প্রথমবার দেখতেছেন। আগের বার নেটে প্রচুর প্রবলেম ছিল, সেই জন্য আমি একটু রিভিউ করে দিচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। সেই জন্য আমার এক্সেলটা একটু ওপেন করে নেই, 30 সেকেন্ড। সময় নিচ্ছে। Yes, it's ready. Present now a window. Microsoft Excel share. সবাই অলরেডি ইন্টারফেস সম্পর্কে ক্লিয়ার। মাইক্রোসফট এক্সেলে আমার কোথায় কি থাকে, সবার উপরে কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে বাম দিকে এটা দিয়ে কি করে, কোন বাটনের, এগুলির নাম হচ্ছে রিবন, রিবনের আন্ডারে বাটন। সো এগুলি আপনারা সবাই ক্লিয়ার। এখন আমি আপনাদের দেখাবো যে এই রো আর কলামে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করতে হয়। তো কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে যে শর্তের উপর ভিত্তি করে, কোন একটা শর্তের উপর ভিত্তি করে আপনার ডাটাটার কালার চেঞ্জ হবে, ফরম্যাট চেঞ্জ হবে। সো আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই জায়গায় অনেকগুলো ডাটা আছে। কি ডাটা আছে? মেইল আছে,
and এটাকে কপি করে নিয়ে আমরা বেশ কয়েকটা পেস্ট করলাম, সেই সাথে কয়েকটাকে আমি ফিমেল আকারে পেস্ট দিলাম। সো there is the gender, এখানে আমার কিছু ডাটা আছে এবং এই ডাটাগুলোতে আমি চাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিং করা। কন্ডিশনাল ফরম্যাটিং এর মানে হচ্ছে যে শর্তের উপর ভিত্তি করে সে তার রূপটা ডিফাইন করবে, হাউ ইট লুকস লাইক। ওকে, তো ধরেন আমি চাচ্ছিলাম মেইলের জন্য একটা ডিজাইন, ফিমেলের জন্য একটা ডিজাইন। ওকে, তো আমি মেইলের জন্য ধরেন চাচ্ছি যে সে background color will be like blue, and female এর জন্য চাচ্ছি আমি background color will be like pink or red or something like that. Okay, so এই যে ডিজাইনটা যদি আমি ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে চাই, ফর এক্সাম্পল যে জায়গাগুলোতে মেইল আছে সেই জায়গাগুলো আমি ব্লু করব। সরি, তো ব্লু করার জন্য আমরা গত ক্লাসেও যেটা বলেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং তো করবই, সেই সাথে আমি কিন্তু ফরম্যাট পেইন্টার বাটনটা ইউজ করতে পারি। ফরম্যাট পেইন্টার বাটনটা হচ্ছে এই বাটনটা। এই বাটনের কাজ কি? এই বাটনের কাজ হচ্ছে আপনি যখন কোনো ডাটা একই রকম স্টাইলটাকে আরেক জায়গায় পেস্ট করবেন, স্টাইলটাকে নরমালি আমরা লেখা মানে কোনো কিছু কপি করে পেস্ট করলে কিন্তু লেখাটা দিয়ে পেস্ট হয়, কিন্তু আপনি যদি স্টাইলটাকে পেস্ট করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে এই বাটনটা দিয়ে স্টাইলটা পেস্ট করতে পারেন। এটা কোন বাটন? ফরম্যাট পেইন্টার বাটন। ফরম্যাট পেইন্টার বাটন, ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে যখন আপনি এই বাটনটা ক্লিক করবেন এই যেরকম একটা ব্রাশের মতো হয়ে যাবে, এবং এই ব্রাশটা আপনি যে জায়গায় মাউসের বাম সাইডে চাপ দিবেন, যে জায়গায় নিয়ে মাউসের বাম সাইডে চাপ দিবেন সেই জায়গাতে সেটা সেই একই রং ধারণ করবে। সেটা আপনি আবার দেখেন, আপনি এখানে নিয়ে ফরম্যাট পেইন্টার বাটনে চাপ দিলেন এবং আপনি এইখানে নিয়ে যদি আপনি চাপ দেন তাহলে ফিমেলের ক্ষেত্রেও সেই স্টাইলটা বা রংটা ধারণ করলো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে এই ফরম্যাট পেইন্টার বাটনটার কাজ হচ্ছে যে আমি যে স্টাইলটা এক্সিস্টিং রেখেছি সেই স্টাইলটা আরেক জায়গায় যেন আমি হুবহু পেস্ট করতে পারি। কিন্তু এখানে পার্থক্য একটাই যে শুধু স্টাইলটা চেঞ্জ হবে, কোনো ডাটা মানে লেখাগুলা চেঞ্জ হবে না। ওকে, লেখা যা আছে তাই থাকবে, শুধু স্টাইলগুলা চেঞ্জ হবে। এটার কাজ কি? ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টার আমরা দেখলাম, ফরম্যাট পেইন্টার আমরা বুঝলাম, কিন্তু ফরম্যাট পেইন্টার তো হচ্ছে যখন আপনার অনেকগুলা যদি থাকে, ফর এক্সাম্পল এখানে আছে কয়টা? মাত্র 10টা। এটা যদি আমি কপি পেস্ট করে আরেকটু বাড়াই তো ধরেন এখানে 37টা আছে, ইভেন এটা 3700টাও থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি আপনি এই জায়গায় শর্ত দিতে চান যে ছেলেগুলা এরকম হবে, মেয়েগুলা এই কালারের হবে, তো সেই ক্ষেত্রে আপনি এটা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে পারেন। কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে ব্যবহার করে? আপনি আগে যেই জায়গাটার উপর কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করবেন ওই জায়গাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেন, আপনি কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য সিলেক্ট করলেন। কিভাবে সিলেক্ট করে? এই যে স্যার অন্য একটা স্ক্রিন এসে পড়ছে, আপনার স্ক্রিনটা চলে গেছে, অন্যজন স্ক্রিন শেয়ার করছে। আল মাসুদ ভাই স্ক্রিন শেয়ার করছে, একটু অফ করে দেন আপনি। প্রেজেন্ট নাও বাটনে চাপ দিয়েন না, প্রেজেন্ট নাও বাটনে চাপ দিলে আপনার স্ক্রিন চলে আসবে, ক্লাস বন্ধ হয়ে যাবে। মাসুদ ভাই স্টপ শেয়ারিং দেন। আমার প্রেজেন্টেশন আসছে? জি স্যার আসছে। মোস্তাক ভাই বলতেছে কারেন্ট চলে গেছে, আসলে খুবই দুঃখের, কিছু করার নাই। আচ্ছা, ক্লাসের ভিডিও পেলে ভালো হতো। ক্লাসের ভিডিও ভাইয়া আপনারা কেন আমাকে রিকোয়েস্ট করছেন? ক্লাসের ভিডিওর ব্যাপারে আমার কিছু বলা নেই ভাইয়া, আমি পিপল এন্ড টেকের ট্রেনার হিসেবে কাজ করতেছি, সো আমি ট্রেনিংটা দিতে পারবো। ক্লাসের ভিডিও পিপল এন্ড টেক বলতে পারবে, তারা দিবে কি দিবে না, ফ্রি যেহেতু একটা স্কলারশিপ প্রোগ্রাম, এখানে তারা ভিডিওটা দিলে তাদের পলিসিতে অ্যালাউ করবে কিনা সেটা তারা বুঝবে। আপনি তাদের সাথে একটু কথা বলে নেবেন ভাইয়া কাইন্ডলি। হ্যাঁ, আমাকে এই ব্যাপারে একটু সরি, আমি কারণ আমার এখানে কিছু করার নাই। ওকে, তাহলে আমি সামনে আগাই।
আমি যেটা বলতেছিলাম যে আমার কাছে যখন অনেকগুলো থাকবে তখন আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য আমাকে প্রথমে এরিয়াটা সিলেক্ট করতে হবে। এরিয়াটা কতটুকু, যেই জায়গাটুকুতে আমি শর্ত দিব সেই জায়গাটুকু। আমি যেহেতু পুরাটাতেই শর্ত দিব সেই জন্য আমি পুরা কলামটা সিলেক্ট করলাম। পুরা কলামটা সিলেক্ট কিভাবে করে, এই যে মাউসের ডাউন অ্যারোতে ক্লিক করলে কিন্তু কলামগুলো সিলেক্ট হয়ে যায়। দেখছেন, আপনি একটা কলাম সিলেক্ট করতে চাইলে মাউসের ডাউন অ্যারো অথবা টান দিলে একাধিক কলাম সিলেক্ট হয়। সো আমার যেতে একটা কলাম, ডি কলামটাই সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং বাটনে ক্লিক করব। কন্ডিশনাল বাটনটা কোথায়, এটা হচ্ছে হোমের আন্ডারে স্টাইল গ্রুপের মধ্যে। স্টাইল গ্রুপের মধ্যে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং। সো কন্ডিশনাল ফরম্যাটিং বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো বাটন আছে। এই বাটনগুলোর ভিতরে আমার কি শর্তটা দরকার, আমার দরকার হচ্ছে ইকুয়াল টু, মানে যদি সমান সমান হয়। যদি সমান সমান হয়, তো এখানে দেখেন প্রথমেই দেখবেন এদিকে আছে যে ইকুয়াল টু, মানে যদি সমান সমান হয়। তো এই বাটনটা আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে সে প্রশ্ন করছে যে কি সমান সমান হবে, মানে সমান সমান তো হবে কিন্তু কি সমান সমান হবে। তো আমি দিলাম হচ্ছে মেইল। এখন আমি কি দিলাম যে মেইল সমান সমান হয়ে গেলে ডান দিকে এখানে লেখা আসতেছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এখানে বলছে যে লাল হবে, উইথ লাল লেখা হবে, হালকা লাল শ্যাডো হবে, অথবা ইয়েলো লেখা হবে, অথবা আপনার গ্রিন হবে। এরকম এখান থেকে আপনি শর্ত দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনার মন চাচ্ছে যে না, আমি আসলে তো এরকম চাচ্ছি না, আমি কাস্টম চাচ্ছি। কাস্টম মানে কি, যে আমি নিজের মতো করে করবো আর কি। তো আপনি কাস্টম ফরম্যাটে ক্লিক করবেন। যখন আপনি কাস্টম ফরম্যাটে ক্লিক করবেন তখন আপনার কাছে অপশন আসবে। কিরকম অপশন আসবে, এখানে দেখেন একটা অপশন আসছে যে এইগুলা কিন্তু সব ফরম্যাটিং এর অপশন। নাম্বার একটা ফরম্যাটিং এর অপশন, এই যে জেন্ডার, জেনারেল, নাম্বার, টেক্সট, এগুলি যেমন ফরম্যাটিং এর অপশন। তারপরে হচ্ছে ফন্ট, তারপরে হচ্ছে বর্ডার, তারপরে ফিল, এগুলি সব হচ্ছে ফরম্যাটিং এর অপশন। তো আমি চাচ্ছি যে মেইল লেখাগুলা বোল্ড হোক এবং এগুলার বর্ডার দরকার নাই, বর্ডারের ফিল থাক। ফিল থাকবে হচ্ছে কিরকম ফিল থাকবে, হালকা নীল থাকবে। তো এই যে হালকা নীল থাকবে দিয়ে আমি ওকে দিলাম, তারপর ওকে দিলাম। এখন দেখেন আপনি যত ছিল ডাটা, আপনার কাছে যত ডাটা আছে, ইভেন আপনি নতুন করেও যদি লেখেন তাহলে সে ওই লজিকটা নেবে। যদি ইকুয়াল টু মেইল হয় তাহলে সে কি করবে, ফরম্যাটটা চেঞ্জ করে তার মন মতো করে দেবে। এবার আপনি ধরেন আরেকটা শর্ত, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল এখানে, বলেন না, বলেন, বলে ফেলেন। যদি এখানে ডাবল ওয়ার্ড থাকে আমাদের, যেমন আপনার মেইলের জায়গায় ধরেন আমার ভেরি গুড সেটাকে করতে যাচ্ছি, মানে টু ওয়ার্ডের হইলে, টু ওয়ার্ড হলে স্পেস দিয়ে লিখবেন, টু ওয়ার্ড হবে। লিখলে কি হয়ে যাবে, মানে টু ওয়ার্ডের ক্ষেত্রেও কি সেম ওই কন্ডিশনে? টু ওয়ার্ডের ক্ষেত্রে সেম, টু ওয়ার্ডের ক্ষেত্রে সেম এইভাবে ধরেন ফাহাম কাবির। এবং আপনি যদি এই জায়গায় ফাহাম কাবির হইলেই কালার মিলাইতে চান ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আপনাকে লিখে দিতে হবে ফাহাম কাবির। ওকে হবে, থ্যাংক ইউ। তো আমি রিকমেন্ড করব কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলবেন, না বুঝলে প্রশ্ন করে ফেলবেন। আর আরেকটা জিনিস, নোট রাখা করতে পারেন আপনি চাইলে, যে ভাই আমি এই টপিকটার উপর কোশ্চেন করব, সো আমি একটা টপিক যখন জাস্ট শেষ করব, মানে এই পার্টটুকু যখন শেষ করব সাথে সাথে প্রশ্ন করে ফেলবেন, তাহলে ফ্লোটা আরো ফাস্টার থাকবে। সো আমি কন্টিনিউ করি। কন্টিনিউ হচ্ছে আমি এখন চাচ্ছিলাম হচ্ছে ফিমেলেরটাও এখানে অ্যাপ্লাই করতে। সো এরিয়াটা সিলেক্ট করব, এরিয়াটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ইকুয়াল টু দিলে আমি কি দিব, ফিমেল, FEMALE। ওকে, এখানে চলে আসছে ফিমেল ব্ল্যাক, কিন্তু আমি লেখাটা লাল করতে চাচ্ছি না, আমি আমার মন মতো করতে চাচ্ছি। যদি আপনার এই গোটা দিয়ে হয়ে যায় তাহলে তো আপনি হয়ে গেল। আর যদি আপনি মনে করেন আমি আরো ডিটেলসে যাব, তাহলে আমি ডিটেলসে গেলাম। তো ধরেন আমি চাচ্ছি হচ্ছে হালকা লাল হবে ব্যাকগ্রাউন্ডটা, এবং আমি চাচ্ছি যে বর্ডার থাকুক। বর্ডার যদি আমি দিতে চাই তাহলে আমি কি কালারের বর্ডার দিব আমি সেটাও ঠিক করতে পারবো। আমি ধরেন নীল কালারের বর্ডার দিলাম, নীল তো বেশি চোখে পড়বে না, লাল কালারের বর্ডার দিলাম, এবং আমি এটা অল বর্ডারে দিয়ে দিলাম আউটলাইন, এবং আমি এটার ফিল দিয়ে দিচ্ছি, ধরেন ফিল দেওয়া যাবে, ফিল দিলাম। ফিল মানে তো বুঝছেন, ফিল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, ফিল দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন আপনি চাইলে,
ই ক্লিক করতে পারেন। দ্যাটস ইট। ওকে ওকে, এবার দেখেন আপনি কিন্তু ফরম্যাট দুটো অ্যাপ্লাই করছেন এবং কন্ডিশনাল ফরম্যাটিং আপনার যা দিচ্ছেন, ফর এক্সাম্পল মেইল ফিমেল লিখলেই সে অটোমেটিক্যালি কিন্তু লজিকটা নিয়ে এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করছে। কন্ডিশনাল ফরম্যাটিং আরো ইন ডেপথ, এটা কিন্তু আমি জাস্ট বেসিকটা দেখালাম। কন্ডিশনাল ফরম্যাটিং এ আরো অনেক ডিটেইলস কাজ করা যায়, যেমন আপনার বলা যায় যে যদি এই সাইডে ধরেন আপনি নাম দিলেন, নেম, আপনি যদি এখানে লিখলেন ফাহাম, আপনি বলতে পারবেন যে যদি এই সাইডটা জেন্ডার মেল হয় তাহলে এই ঘরটা নীল হবে, এই সাইডটা যদি 50-এর চেয়ে উপরে হয় তার এই ঘরটা লাল হবে। মানে এরকম করে করে কিন্তু অনেক অপশন দেওয়া যায়। সো সেগুলি আরো জটিল, সেগুলির জন্য আপনার লজিকের ফর্মুলা জানতে হবে। তো সেগুলো আপনারা মাথায় রাখেন, যখন শিখে ফেলবেন লজিক টজিক আস্তে আস্তে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি আরেকটু বেসিকে থাকি, যেমন আপনার সিরিয়াল নাম্বার 1 2 এটা আপনারা সবাই শিখছেন যে আপনি যখন 1 আর 2 সিলেক্ট করবেন, করে যখন আপনি এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটা কোনটা প্লাস আইকন? এই প্লাস আইকন হচ্ছে সিলেকশন আইকন, এই প্লাস আইকন হচ্ছে মুভ আইকন, এবং এই প্লাস আইকন যেটা সবার নিচে ডান দিকে, সবার নিচে ডান দিকে প্লাস আইকন দিয়ে টান দিলে কিন্তু আপনি ডাটা পাচ্ছেন। কিসের ডাটা পাচ্ছেন? আগের দুইটা ডাটার সাথে সামঞ্জস্য রেখে সে আগাচ্ছে। আগের দুইটা ছিল 1 2, সেজন্য সে 3 4 5 6 করে করে আগাচ্ছে। তো আমি নেম দিয়ে দেই, নেম, তারপরে আমি দিয়ে দিচ্ছি যেটা সেদিন দেখিয়েছিলাম, বাংলায় বেটার, ইংলিশ, ম্যাথ, এন্ড ফাইনালি আমি এখান থেকে কিছু নাম্বার দিব, ফুল নেম 1 2, ফুল নেম 2। তো আপনি যখন ফুল নেম 1 দিয়ে এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলেও কিন্তু এটা কাজ করবে। যেমন আপনি ডবল ক্লিক করার কারণে এখান থেকে 1 2 3 4 5 6 7 সে লজিকটা বুঝে নিছে, নিয়ে অটোমেটিক করছে। এন্ড ফাইনালি আমি এখানে কিছু সংখ্যা দিচ্ছি, সংখ্যাগুলো আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। সো আমি একটা সহজ পদ্ধতিতে দেই, ধরেন 55 44 সরি 45 65 এভাবে যদি আমি টান দেই দেখি কি আসে। আই এম নট শিওর ইয়েট। এই যে 70 75 আসছে। একই রকম ভাবে আপনি যদি এখানে 45 70 45 দেন তাহলে কি আসবে? তাহলে শুধু 45 আর 70 আসবে, আর কিছু আসবে না মনে হয় না। that will be better. প্রত্যেক শিডিউলে কত করে বিয়োগ হচ্ছে সেটা সে দেখতেছে। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, এখান থেকে কিছু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। So that's good. আপনারা আপনাদের বিভিন্ন ওয়েতে এটা করতে পারেন, অনেক সুন্দর সুন্দর ওয়ে আছে। একটা বিগ ডিল। ধরেন আমি নাম্বারগুলো পেয়ে গেলাম, এটা আপনি টাইপ করতে পারেন, এটা আপনি ফর্মুলা দিয়ে আনতে পারেন বা ডাউনলোড করতে পারেন, অনেক ওয়ে আছে, আমি দেখা দিব না। সো শুরু করা যাক। আমি এখন শিখবো হচ্ছে বর্ডার। বর্ডার কিন্তু একটা ফরম্যাটিং এর অংশ। বর্ডার কিসের অংশ? বর্ডার ফরম্যাটিং এর অংশ। বর্ডার কেন করতে হয়? বর্ডার করতে হয় হচ্ছে যখন আপনি মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট দিবেন, প্রিন্ট দিতে গেলে কিন্তু এই যে হালকা দাগগুলো আছে, যেমন এখানে এ আর বি এর মাঝখানে যে একটা দাগ আছে, তারপরে যে প্রত্যেকটায় যে দাগ 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 দাগগুলো আছে, সেগুলি কিন্তু প্রিন্ট অপশনে আসে না। যখন আপনি কোনো কিছু প্রিন্ট করতে যান তখন এটা আসে না, কারণ আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন সে এটাকে ব্ল্যাঙ্ক দেখাবে, আপনি শুধু লেখাগুলো থাকবে, দাগগুলো আসবে না। সো আপনি যদি দাগগুলো আনতে চান আপনাকে বর্ডার দিতে হবে। তো আপনি বর্ডার দেওয়ার জন্য যে এরিয়াটুকু বর্ডার দিতে চান ওই এরিয়াটুকু আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেন, ভালো কথা। সিলেক্ট করার পরে আপনি দিবেন হচ্ছে অল বর্ডারস। কোথা থেকে? হোম থেকে নিয়ে ফন্টের আন্ডারে দেখবেন এখানে বর্ডারের একটা বাটন আছে, বর্ডারের ভেতরে ক্লিক করলেই
অল বর্ডার্স বাটন আছে, অল বর্ডার্স, এই অল বর্ডার্স। এই অল বর্ডার্স বাটনে ক্লিক করার মানে হচ্ছে প্রত্যেকটা সেলের চারদিক দিয়ে বর্ডার হবে, প্রত্যেকটা সেলের চারদিক দিয়ে বর্ডার হবে। আপনি যদি শুধুমাত্র আউটসাইড বর্ডার দিতেন তাহলে কিন্তু শুধুমাত্র এই পুরা সার্কেলের বাম সাইড দিয়ে বর্ডার হইতো। যেমন দেখেন এই যে এখন কিন্তু এই বাম সাইড দিয়ে বর্ডার হয়েছে। বা আপনি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে যদি আউটসাইড বর্ডার দেন তাহলে কিন্তু সে শুধু বাম সাইডের বর্ডারটা, সাইড দিয়ে বর্ডারটা দিছে, সে কিন্তু অল বর্ডার্স দেয় নাই। সো এখানে আমরা অল বর্ডার্সটা শিখি। প্রথমে পুরো এরিয়াটা সিলেক্ট করতে হবে, করার পরে আমি যাব হচ্ছে অল বর্ডার্স বাটনে এবং এখানে ক্লিক করলেই প্রত্যেকটা সেলের মধ্যে বর্ডার চলে আসলো। বর্ডার আসার কারণে আপনার সুবিধা হলো হচ্ছে এটা একটা টেবিলের মতো দেখাবে এবং আপনি যখন ডকুমেন্ট প্রিন্ট দিবেন তখন এটা ফাইলটা টেবিল আকারে দেখাবে। সো অনেক সময় দেখা যায় যে একটু গিঞ্জি গিঞ্জি মনে হতে পারে, আপনি যদি চান লেখাটাকে আর একটু ভিজিবল রাখবেন এবং ফাঁকা ফাঁকা রাখবেন তাহলে আপনি চাইলে কিন্তু এই যে কলাম বা রো বড় করতে পারেন। এই যে এখানে দেখেন একটা কলাম যদি আপনি বড় করতে চান এই যে এভাবে বড় ছোট করতে হয় যেটা আমি দেখিয়েছি, ঠিক একইভাবে আপনি একটা রো কেও এখান থেকে বড় ছোট করতে পারেন। কোথা থেকে? এই যে এই আইকনটা থেকে। সো ধরেন আমি একটা রো বড় করলাম। এখন আপনি যদি এখানে 200 রো থাকতো তাহলে আপনি তো 200 বার এমনি বড় করতে পারবেন না, সেজন্য আপনি রো গুলাকে আগে সিলেক্ট করবেন। করার পরে আপনি যে কোনো একটাকে একটা সাইজ বানাবেন। কারণ আমি এটাকে একটু বড় করলাম, তাহলে আপনি একটাকে বড় করলেই সবগুলা বড় হয়ে যাবে। আপনি যদি একটাকে ছোট করেন তাহলে সবগুলা ছোট হয়ে যাবে। সো আমি একটাকে মোটামুটি একটা সাইজ আনলাম। সো একটার সাথে সাথে বাকিগুলা একই সাইজ হয়ে গেল। কলামের ক্ষেত্রে ঠিক একই, আপনি যদি 3টা কলাম সিলেক্ট করে একটা কলামকে বড় করেন তাহলে সব কলাম বড় হয়ে যাবে, একটা কলামকে একটু ছোট করেন তাহলে সব কলাম ছোট হয়ে যাবে যে কলামগুলো সিলেক্টেড আছে। এন্ড ফাইনালি আপনি যদি এখানে দেখেন এখানে প্রবলেমটা কি হচ্ছে, এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনার নামগুলা নিচে নিচে আছে, আপনার কিন্তু এখানে মাঝখানে নাই বা সুন্দরভাবে নাই। আপনি চাইলেই এগুলিকে মাঝখানে আনতে পারবেন কোথা থেকে? এই যে এই 6টা বাটন দিয়ে। এই 6টা বাটনও কিন্তু ফরম্যাটিং এরই অংশ, আপনার দেখতে কেমন লাগবে এটাই ডিপেন্ড করতেছে। তো আপনি চাইলে এখান থেকে নিয়ে পুরাটা সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারেন কি সেন্টার, মানে হচ্ছে সবগুলো লেখা মাঝখানে আসলো কিন্তু উপরে জায়গা রয়ে গেল, নিচে জায়গা কম, কারণ হচ্ছে এই জায়গাতে ডাউন দেওয়া আছে, আমরা এটাকে মিডল বা আপ দিয়ে দিতে পারি। ওকে, সো আমরা এটাও সেন্টারে দিলাম। তাহলে আমরা সব লেখা সেন্টারে দিলাম। আমরা যদি চাই নামটাকে একটু বামে রাখবো তাহলে নামটাকে নিয়ে বামে দিলেন। সো এইভাবে আপনি একটা ডাটা ফরম্যাটিং করতে হয়। ফরম্যাটিং এর ক্ষেত্রে আপনার ফন্ট কালার, ফন্ট নাম্বার, তারপরে ব্যাকগ্রাউন্ড, ফিল, যেমন টাইটেলে অনেক সময় আমরা ফিল দিতে পারি, হালকা গাঢ় ব্ল্যাক দিয়ে দিলাম। এখন গাঢ় ব্ল্যাক দিলে তো আপনার লেখা দেখা যাবে না, লেখা দেখা যাবে না। সো এটাকে যদি আপনি লেখা দেখাইতে চান তাহলে আপনাকে লেখার কালার চেঞ্জ করতে হবে, অর্থাৎ ফন্ট কালারটা চেঞ্জ করে আপনি সাদা করে দিতে পারেন। সো তাহলে আপনি কিন্তু দেখেন এখানে চেঞ্জ করলেন। এখন যদি আপনি প্রিন্টে যান, ফাইলে গিয়ে প্রিন্ট, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন আপনার টেবিলটা রেডি আছে। বাট এটা যদি আপনার ফরম্যাট করা না থাকতো তাহলে কিন্তু এটা প্রিন্টেবল হইতো না, দেখতে সুন্দর হইতো না। আমি একটু একসেপ্ট করে নেই, কয়েকজন করে জয়েন করতেছে। আচ্ছা মুরব্বী যারা আপনারা মানে ভিডিও অন আছে অফ করে দিয়েন, নেট স্লো হয়ে যাবে। ভিডিও যত অন থাকবে তত নেট স্লো হয়ে যাবে। আমরা আছি হচ্ছে ফরম্যাটিং এ, এবং ফরম্যাটিং এর ভিতরে এতক্ষণ আমি যে ফরম্যাটিং গুলো করলাম সেই ফরম্যাটিং গুলো তো আমার নর্মাল নিজে ডিসিশন নিয়ে করা হয়েছে। ফরম্যাটিং এখানে কিন্তু আরো ফরম্যাটিং আপনাদের দেখিয়েছি, যেটা হচ্ছে পার্সেন্টেজ। ধরেন পার্সেন্টেজের ব্যাপারটা যেটা ছিল, যদি আপনি লেখেন যে 5%, তাহলে তো পার্সেন্টেজ লিখেই ফেললেন 5%। আপনি যদি লেখেন যে 95%, তাহলে আপনি পার্সেন্টেজ লিখেই ফেললেন। অথবা আপনি লিখতে পারেন হচ্ছে 70%,
উপরে দেখেন একটা পার্সেন্টেজের বাটন আছে, এই যে এই বাটনটা দেওয়া মানে হচ্ছে 100 দিয়ে গুণ করা। সো আপনি দেখেন 7000% হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনি 25% মানে হচ্ছে 0.25 পয়েন্ট, এই যে 0.25 মানে কিন্তু 25%। তো আপনি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে বা পার্সেন্টেজে দিলে কিন্তু আপনি 25% হয়ে যাচ্ছে। আপনি যদি 25 লিখে তারপরে আপনি যদি এটাকে পার্সেন্টেজ দেন তাহলে কিন্তু এটা 2500 বা 250 হয়ে যাবে, 2500 হয়ে যাবে। সো আপনাকে আগে দিতে হবে হচ্ছে 0.30, তার মানে হচ্ছে 30%। ওকে, আর যদি আপনি ম্যানুয়ালি লিখতে চান যে 50% তাহলে পার্সেন্টেজ। কিভাবে অ্যাকচুয়ালি পার্সেন্টেজের ফরম্যাটিংটা হয়, আপনি ফরম্যাটিং যদি মুছে ফেলতে চান কোনো স্টাইলের দরকার নাই, আমি ক্লিয়ার ফরম্যাটস দিলেই কিন্তু ফরম্যাটিং গুলো চলে যাবে। যত স্টাইল করা হয়েছিল সব স্টাইল চলে যাবে, একদম বেসিকে চলে আসবে। এবং আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ক্লিয়ার অল দিয়ে দিতে পারেন, তাহলে যা ছিল সব মুছে যাবে। নাম্বার কারেন্সিতেও কিন্তু এখান থেকে নাম্বার দশমিক দিবেন কিনা, দশমিকের পরে কয়টা শূন্য, সরি এটা দশমিক দিবেন কিনা, দশমিকের পরে কয়টা শূন্য, এবং কমা থাকবে কিনা। কমা কখন থাকে? ওই যে লেখার মধ্যে টাকায় হাজার একক দশক শতকের হিসাব করে যে গ্যাপ গুলা হয় সেই ক্ষেত্রে এখানে কমা থাকে। এখন আমি যদি ধরেন এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফরম্যাটিং এ যারা 80-র উপরে পাইছে তাদেরকে আমি যদি সবুজ করতে চাই তাহলে এখান থেকে ফরম্যাট ফিল কালারে গিয়ে আমি সবুজ করে দিচ্ছি, তাই তো দিলাম। তো আমি যদি আরো এরকম খুঁজে খুঁজে করি তাহলে এখানে এই যে 90, 80। আচ্ছা, মাল্টিপল সেল কেমনে সিলেক্ট করবেন? আপনি এটা সিলেক্ট করলেন, তারপরে কন্ট্রোল ধরে রেখে এটা সিলেক্ট করলেন, আবার কন্ট্রোল ধরে ধরে এটা সিলেক্ট করলেন, তাহলে কিন্তু আপনি মাল্টিপল 3টা সেল সিলেক্ট করছেন। এখন আপনি যে কোনো এক মানে 3টা সিলেক্ট করা অবস্থায় যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার স্টাইলটা হয়ে গেল, তখন আর একটা একটা করে করা লাগলো না। এই যেমন এইটা 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 3টা দিলে কিন্তু আপনার হয়ে গেল। সো এটাকে বলে হচ্ছে আপনার ফিল দেওয়া, এটাও একটা ফরম্যাটিং এর অংশ। এই ফাংশনটা আবার একটু দেখালে ভালো হয়। মাল্টি সিলেকশন কোনটা? কলাম রোডটা ভাই আমার অনেকগুলো ডেটা যে একই কালার করলেন এটা আর কি, যে 80, 90, 95 এগুলো আর কি। দেখাচ্ছি। আমি সবগুলো আবার আগের মতো সাদা করে ফেলি। সাদা মানে কি ফিল কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হবে। তো এটা নো ফিল দিলাম। নো ফিল মানে কি কোনো ফিল নাই। তো নো ফিল দেওয়ার পরে এটা আগের মতো হয়ে গেল। এখন আপনি যদি 80 বা 80-র উপরে গুলাকে কোনো একটা কালার দিতে চান তাহলে সেগুলিকে আগে সিলেক্ট করতে হবে। সেগুলি সিলেক্ট করার জন্য এইভাবে সিলেক্ট করতে হয়, কন্ট্রোল ধরে ধরে মাউসে চাপ দিতে হয়। কন্ট্রোল ধরে ধরে মাউসে চাপ দিলে এই এরিয়াগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আপনি যেই জায়গাগুলো করলেন, করার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনার এটা ফিল কালার চেঞ্জ হয়ে যাবে। স্যার এটা অটোমেটিকলি করার কোনো অপশন নেই? শোনা যায় নাই? এটা কি অটোমেটিকলি করার কোনো অপশন আছে? অটোমেটিক পুরোটা বলেন, আমি শুনি নাই ভাইয়া। বলতাছি যে এটা যেমন আমরা ধরে ধরে সিলেক্ট করে করে কালারটা ফিল করলাম, এটা কি অটোমেটিক করার সিস্টেম আছে? যেমন 80 এর উপরে হ্যালো ভাইয়া। হ্যাঁ আমি শুনতেছি, কিন্তু আমি রেজাল্ট ভাইয়ের কথা শুনি নাই। রেজাল্ট ভাই আপনার অডিওতে মনে হয় মাইক মানে নেটের মনে হয় কোনো ইস্যুস আছে। হ্যাঁ বলেন না। আমি বলতেছি যে এটা কি অটোমেটিক ভাবে করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ সেটা তো আমি দেখাচ্ছিলামই ভাইয়া, একটু পরেই দেখাবো। ওটা দেখাবো, অটোমেটিক কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করলেই তো অটোমেটিক হয়ে যাবে। দেখাবো ভাইয়া। আর আরেকজন প্রশ্ন করেছিলেন হচ্ছে, আরেকজন কি যেন প্রশ্ন করতে নিলেন ভাইয়া বলার পরে? ওই ভাইয়া যে প্রশ্নটা করছিল সেম প্রশ্নটা করতে চাইছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসেন আমরা কন্টিনিউ করি। হ্যাঁ বলেন ভাই। কলাম রোড যেটা দেখাইলেন অল্ক মার্ক করি মানে বড় করাটা,
ওইটা ট্রাই করে দেখলাম হচ্ছে না। ওইটা আমি আগে ট্রাই করছিলাম তো হয় নাই, এখনো ট্রাই করে দেখলাম হয় নাই। টাইপে আমি বুঝি নাই, আবার বলেন। কলাম রো আপনি যেটা দেখালেন অল মার্ক করি মানে একটা বড় করলে সবগুলো বড় হয়ে যাবে, ওটা আমি ট্রাই করলাম অল মার্ক করি বাট হচ্ছে না, বুঝলাম না প্রবলেমটা। কোনটা বড় করলে সব বড় হয়ে যাবে? ওই একটা হচ্ছে যে কলামগুলো আপনি যদি ট্রাই করেন আপনি শেখা লাগবে না। আমি বুঝতে পারছি আপনার ওটা, আপনি যে কলাম বড় করা, আপনি নোট রাখেন, বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ক্লাসের মধ্যে ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা শেখা হবে না, অন্য টপিক করবেন। আপনি নোট করে রাখেন, না পারলে না বুঝলে গ্রুপে নক করবেন যে আমি পারতেছি না, আমি আপনাদের হেল্প করবো, বা ক্লাসের শেষে এগুলি নিয়ে কথা বলা যাবে। আপনি যদি এখন ক্লাসের মধ্যে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ওকে, ওকে ভাই। চেষ্টা করবেন, কিন্তু ক্লাসের পরে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, মাঝখানের গ্যাপগুলোতে, অন্য দিনগুলোতে। সাহেব আমি কন্টিনিউ করি। হ্যাঁ, আর আপনাদের যাদের কোশ্চেন আছে একটু নোট রাখবেন। হ্যাঁ, নোট রাখবেন, কারণ এই যে কমন জায়গা আটকায় গেলে এই যে আমি পিছিয়ে যাব, কিন্তু তো আমাকে একটু হেল্প করবেন যাতে আমি অন টাইমে ক্লাসটা শেষ করতে পারি। তো আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাল্টিপল সিলেকশন শিখতেছিলাম। আমি কিন্তু শিখতেছি না যে কিভাবে অটোমেটিক্যালি এগুলি হয়, আমি শিখতেছিলাম হচ্ছে কন্ডিশন মাল্টিপল সিলেকশন। যেমন আমি এই নামটা দুইটা নামকে আমি সিলেক্ট করে এটা বোল্ড করলাম বা আন্ডারলাইন করলাম, তাহলে আমি দুইটা জিনিস সিলেক্ট করছি। কেমনে করছি? কন্ট্রোল দিয়ে সিলেক্ট করছি। আমি এটা শেখাইছি আপনাদের এখন। ওকে, এবার আমি শিখবো হচ্ছে মাল্টিপল কলাম কেমনে সিলেক্ট করে। আমি সি কলাম আর ই কলাম সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতেছে। আপনি মাল্টিপল রেঞ্জ যদি সিলেক্ট করেন, 1 থেকে 3 একটা রেঞ্জ, আবার 65 থেকে 75 একটা রেঞ্জ, আপনি দুইটা রেঞ্জকে সিলেক্ট করলেন কন্ট্রোল ধরে। ঠিক আছে, এটা হলো কন্ট্রোল ধরে সিলেক্ট কিভাবে করে। সো চেষ্টা করে দেখবেন, এখন না, ক্লাসের শেষে চেষ্টা করে দেখবেন কিভাবে আপনি এটা আপনি শিখতে পাচ্ছেন কিনা। এবং এইগুলি কিন্তু একদম বেসিক লেভেলে, আমরা প্রথম 2-1টা ক্লাস কিন্তু এইভাবে যাচ্ছে, এই কারণে যাতে আপনারা যারা দুর্বল আছেন বা যারা আগে এক্সেল করেন নাই, এখন যারা এটা নিয়ে এক্সেলে 2 বছর ধরে কোম্পানিতে কাজ করতেছে তাদের জন্য কিন্তু এই ট্রেনিংটা না। সো সেভাবে আপনাকে মাইন্ডসেট নিয়ে থাকতে হবে যে আপনাকে আগে বেসিকটা শিখে শক্ত হতে হবে, যাতে আপনার হাতটা চালু হয়। হাত চালু হয়ে গেলে আস্তে আস্তে আপনি কঠিন ইয়ার মধ্যে যেতে পারবেন। তো আমি এখন কন্ডিশনাল ফরম্যাটিং দেখি। কন্ডিশনাল ফরম্যাটিং এ যদি আমি দেখি যে এই টুলস গুলা সব আপনারা বাসায় দেখবেন যে এই টুলস গুলো আপনি পারেন কিনা। যেমন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন। যারা এসএসসি এইচএসসি এর কোনো অ্যাটলিস্ট এসএসসি তে যারা অঙ্ক পরীক্ষা দিচ্ছেন তারা এগুলি সব পারেন। গ্রেটার দেন মানে বুঝেন, লেস দেন মানে বুঝেন, বিটুইন মানে তো খুবই সহজ, যে 80 থেকে 100, বিটুইন একটা নির্দিষ্ট সংখ্যা থেকে আরেকটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত। বিটুইন, ইকুয়াল টু, টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে যে একটা শব্দ যদি থাকে বা একটা অংশ যদি থাকে, টেক্সট কন্টেন্টের ভিতরে আমি উদাহরণ দিই। ধরেন ফাহাম, তাবির, এখানে তাবির হচ্ছে কন্টেইন, মানে হচ্ছে ফাহামের একটা অংশ এখানে আছে, বা আপনার হাম একটা কন্টেইন, অর্থাৎ এইচএএম কিন্তু এই অংশটুকুতে আছে, অর্থাৎ যেই অংশটুকু কন্টেইন করবে ওটার ভিতর থাকবে। হ্যাঁ, একটু থাকলেই হয়েছে। তো আপনাকে এখানে থাকলে, যদি ওই অংশটুকু থাকে তাইলে তুমি কাজ করবা, ওই অংশটুকু না থাকলে করবা না। তারপরে আপনার এখান থেকে আছে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু আমি শিখিয়েছিলাম। ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে ধরেন আপনার এ বি সি ডি ই আর বি আর ই। এখানে দেখেন ডুপ্লিকেট ভ্যালু কোনগুলা। এখানে ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে এ আর বি আর ই হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, মানে ইও 2 বার আছে, ইও 2 বার আছে, বা ই যদি আমি 3 বার দেখাই 3 বার আছে, তারপরেও কিন্তু এটা ডুপ্লিকেট ভ্যালু। আমি যদি এরিয়াটা সিলেক্ট করে বলি যে আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু কোনগুলা বা যেই ডাটাগুলো একাধিকবার আছে, তাহলে কিন্তু আমি ডুপ্লিকেট ভ্যালু রিপোর্ট চলে আসতেছে যে আমার কাছে এই যে যেই জায়গাগুলো লাল আছে সেগুলি ডুপ্লিকেট, বি ডুপ্লিকেট, ই ডুপ্লিকেট, তারপরে বি আর ই এইগুলি ডুপ্লিকেট। এখান থেকে আপনি চাইলে কিন্তু ইউনিক ভ্যালু বের করতে পারেন। ইউনিক ভ্যালু মানে কি? ইউনিক ভ্যালু মানে হচ্ছে যেটা ইউনিক, যেটা আর কারোর সাথে মিলবে না, সেটা হচ্ছে ইউনিক ভ্যালু। যে আপনার এ আর কারোর সাথে মিলতেছে না, এ একাই আছে, এখানে সি একাই আছে, ডি একাই আছে, সো এটা হচ্ছে ইউনিক ভ্যালু। ওকে,
আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর বেসিক পার্টটা শিখে ফেললাম, দ্যাটস রিয়েলি নাইস। এবার আমরা আসি হচ্ছে এই সংখ্যাগুলোতে, ধরেন গ্রেটার দেন 75, যারা 75 এর উপরে পাইছে বা 74, তার মানে 75 তার উপরে, মানে 75 পাইছে, 74 বা 74 পাইলে হবে না, 75 পাইলে হবে। সো যারা হচ্ছে 74 এর চেয়ে বেশি পাইছে তারা হচ্ছে একটা কালার পাবে, ধরেন গ্রিন পাবে। সো দেখেন আপনি কিন্তু একটা ধারণা পাইলেন যে কারা বেশি বেশি ভালো মার্কস পাচ্ছে, খুব সুন্দরভাবে ধারণা পাচ্ছেন। এবং আপনি একটা নির্দিষ্ট এরিয়ায় মাল্টিপল কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারেন। ফর এক্সাম্পল এখান থেকে আপনি গ্রিড দিতে পারেন। গ্রিড হচ্ছে আপনার এই যে আইকনগুলো দেখেন, এই আইকনগুলো দিতে পারেন। আইকনগুলো দিলে আপনাকে দেখাবে যে আপনি কোনটা কিরকম পারফরমেন্স। এই ধরেন এই 3টা আইকন যদি আমি দেই, এই 3টা আইকন দিয়ে কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন যে ক্রস মানে হচ্ছে খারাপ, হলুদ আশ্চর্যবোধক মানে হচ্ছে আপনার মোটামুটি এভারেজে আসো, কেন এভারেজ, আর টিক চিহ্ন মানে ভালো। শুধু তাই না, আপনি চাইলে কিন্তু এটা রুলস গুলা চেঞ্জ করতে পারেন। এখানে সে 55তে খারাপ দেখাচ্ছে, আপনি হয়তো বলতে পারেন যে 55 খারাপ না, 55 মোটামুটি। তাহলে এখানে ম্যানেজ রুলসে যাবেন, ম্যানেজ রুলসে গিয়ে কি করবেন, এডিট রুলসে দিবেন। এডিট রুলস, এখানে 2টা রুলস আছে দেখেন। একটা রুলস আছে হচ্ছে 74 এর উপরে গেলেই সে কি করবে, 74 এর উপরে গেলে সবুজ হয়ে যাবে। আরেকটা রুলস আছে হচ্ছে এই আইকনগুলো ব্যবহার করো। তো এই আইকনগুলো ব্যবহার করার যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি এখন কি করব, পরিবর্তন করব। তো আমি এই নিয়মটা পরিবর্তনের জন্য এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করার পরে দেখেন যে এখানে আসলো হচ্ছে ভাই আবার বেশ কিছু অপশন আসলো। কন্ডিশনাল ফরম্যাটিং এ যে কন্ডিশনাল ফরম্যাটিং এ থেকে আপনাকে যেতে হবে হচ্ছে যে ম্যানেজ রুলস। ম্যানেজ রুলসে গিয়ে এডিট বাটন ক্লিক করবেন। এডিট বাটন ক্লিক করলে আপনি এডিট রুলস গুলা এডিট করতে পারবেন। যেমন আমি চাচ্ছি হচ্ছে যারা 75 এর উপরে গেছে তারা ঠিক আছে, তারা ভালো করছে, বা 75 অর ইকুয়াল গ্রেটার দেন 75। তারপরে হচ্ছে আপনি আশ্চর্য খারাপ দিবেন হচ্ছে যারা হচ্ছে 40 এর নিচে যারা চলে গেছে, বা 45 এর নিচে যারা আছে, 45 এর নিচে তারা হচ্ছে খারাপ, দিয়ে আপনি ওকে দেন। এখন দেখেন অ্যাপ্লাই করেন, ওকে দেন। এখন দেখেন আপনি কিন্তু স্পষ্ট দেখতে পারতেছেন যারা হচ্ছে 55। আচ্ছা, এটা আমি এডিটটা এক জায়গায় করলে হবে না, আপনি পুরোটা সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করে তারপরে করতে হবে ম্যানেজ রুলস। ম্যানেজ রুলসে গিয়ে এডিট, এডিট রুলসে গিয়ে 75, আর নিচের দিক থেকে হচ্ছে 45। ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন আপনার কিন্তু রুলস চেঞ্জ হয়ে গেছে। 55 কে আমি কত দিছি ম্যানেজ রুলস, একটু দেখেন তো। হ্যাঁ হয় নাই, এই জন্য আমি চেক করতেছি। 55তে আমরা দিছি হচ্ছে when value is greater than or equal to 75। এখানে দেখেন, এখানে পার্সেন্টেজ আছে দেখছেন, অর্থাৎ 75% মার্কেট যে উপরে পাইছে তার। আমি এখানে পার্সেন্টেজ দিলে হবে না, আমার এখানে দিতে হবে হচ্ছে কি নাম্বার, কারণ 75 নাম্বারটা পেতে হবে। তাহলে আপনি 75 নাম্বার দিলেন। আর পার্সেন্টেজ যখন দিবেন তখন সে করবে কি, টোটাল যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যা থেকে একটা পার্সেন্টেজ বের করবে। ওই পার্সেন্টেজের ভিতরে সে যারা 75% এর নিচে আছে তাদেরকে সেখানে দেখাবে। আমি তো পার্সেন্টেজে কাজ করব না, আমি করব নাম্বারে, সেজন্য এটা টাইপ হবে হচ্ছে নাম্বার, এটা হবে হচ্ছে 45। ওকে দিবেন এবং অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার রুলস আপডেট হয়ে যাবে। দেখেন আপনি যারা খারাপ করছে, ফর এক্সাম্পল 32, তারা ফেল, ক্রস আসতেছে। তো আপনি কিন্তু খুব সহজে দেখতে পারতেছেন ভিজুয়ালিটিটা, আপনার স্টুডেন্টরা কেমন করতেছে, বা কাকে কাকে কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার, কে কোন জায়গায় ভালো করতেছে, এগুলি কিন্তু আপনার খুব ইজিলি করা যাচ্ছে। সো
দিস আর দ্য থিংস যে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে অ্যাপ্লাই করবেন। কন্ডিশনাল ফরম্যাটিং এর গ্রিড গুলা নিশ্চয়ই শিখছেন, গ্রিড গুলাও খুবই মজার। যেমন আপনার এখানে আমি এগুলো যদি উঠায় দেই, কন্ডিশনাল ফরম্যাটিং উঠায় কেমনে, যেমনে আমরা অ্যাপ্লাই করলাম, এবার আমরা চাচ্ছি না যে কন্ডিশনাল ফরম্যাটিংটা থাক, তখন আমি এখান থেকে ক্লিক করে ক্লিয়ার রুলস এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, মানে যে অংশটুকু আমি ধরছি ওই জায়গাটা ক্লিয়ার করো। অথবা কন্ডিশনাল রুলস ফ্রম এন্টায়ার শীট। শীট মানে কি? শীট মানে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে শিখছি এই যে এগুলি এক একটা করে শীট। তো এই শীটটার ভিতরে যতগুলো কন্ডিশনাল ফরম্যাটিং আছে সেই শীটটা ক্লিয়ার হয়ে গেল। তো আপনারা চাইলে বাকিগুলা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে করে দেখবেন। ধরেন এখানে আমি একটা সাম আনি, যোগফল আনি, যে কে কত পাইছে টোটাল মার্কস, সেটা কিভাবে আনে? এই যে অটো সাম বাটনে ক্লিক করলেই কিন্তু সে তার বাম সাইডের তিনটা যোগ করে দিচ্ছে। ওকে, তো আপনি অটো সাম আনলেন। অটো সাম আনার পরে আপনি যদি চান এই স্টাইলটাকে এখানে দিবেন, তাহলে এই স্টাইলটাকে সিলেক্ট করে রাইট সেলফে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে গিয়ে এখানে ক্লিক করলেন, তাইলে এই স্টাইলটাই এখানে আসলো। তো এখানে আপনি লিখে দিলেন টোটাল। তো আমি টোটাল মার্কস পেলাম। এখন আমি জানতে চাচ্ছি যে টপ 3 জন কে কে সবচেয়ে ভালো মার্কস পাইছে। তখন আমি কিন্তু এখান থেকে ভাইয়া অটোসামটা যদি একটু দেখাইতেন। অটোসাম হচ্ছে আপনার এরিয়াটা, যেই ঘরটাতে আপনি সাম চাচ্ছেন, যোগফল চাচ্ছেন, সেটাতে সিলেক্ট করবেন। করার পরে অটোসাম নামে একটা বাটন আছে, এই যে বাটনটা, এই বাটনে ক্লিক করলে সে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বাম সাইডে বা ডান সাইডে যেদিক থেকে হওয়া দরকার সেই সাইড থেকে সে যোগ করে দিবে আর কি। সামনে আমরা শিখবো সামের ফর্মুলা শিখবো। এখন আমি ফর্মুলায় যেতে চাচ্ছি না, কারণ ফর্মুলা কারো কারোর জন্য কঠিন মনে হতে পারে। সো অটোসাম করলাম, করে আমরা এখন কিন্তু চাইলে এই জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি। কিরকম কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব? যে টপ 10 আইটেমস, টপ 10 আইটেমস মানে হচ্ছে সবচেয়ে 10 জন যে বেটার, সরি সেটা দিচ্ছি, হ্যাঁ, সব 10 আইটেম। তো আমার এখানে 10 আছে, তো আমি 10 না চেয়ে 3 জন চাচ্ছি, সবচেয়ে ভালো 3 জন, যাদেরকে আমি হয়তো গ্রিন দিলাম, দিয়ে ওকে দিলাম। আর আমি সবচেয়ে খারাপ 3 জন চাচ্ছি, তাহলে এরিয়াটা সিলেক্ট করে বটমে দিলাম। বটমে গিয়ে বটম 10 আইটেমস, তাইলে এখান থেকে আমি 3 দিলাম, ওকে দিলাম। তাহলে দেখেন আমার হাতে সবচেয়ে ভালো 3 জন কে কে আছে সেটাও আসছে সবুজগুলা, সবচেয়ে খারাপ 3 জন কে কে আছে সেটাও আসছে। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। এবার আমি আপনাকে ফ্লোর ওপেন করে দিচ্ছি, আপনারা মাইক ওপেন করেন, অন করেন, যা খুশি কোশ্চেন থাকার করেন, তারপরে আমি সামনে যাব। ওকে, আর 5 মিনিট বা 3 মিনিট আমরা ব্রেনকে রেস্ট দিব। কারো কোনো এক্সপেরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন, কোনো কিছু বলার থাকলে গল্প করলে করতে পারেন, 3-4 মিনিট। হ্যাঁ, তারপরে আমরা 4টা 8টা 5 10 না 7 থেকে আবার শুরু করব। কোশ্চেন করতে পারবো? স্যার অটোসামে টাইম লাগে? এই যে অটোসাম ক্লিক করার পর এই যে নাম্বারটা আসতে কি টাইম লাগে? না না, টাইম লাগবে কেন? আমি ক্লিক করতেছি বাট আসতেছে না। একবার ক্লিক করে এন্টার দিয়ে দেন, দেখেন হয় কিনা। মানে অটোসাম ক্লিক করে দেন এন্টার দিব? না, সেলটা সিলেক্ট করে তারপরে অটোসামে চাপ দিতে হবে। ভাই বলেন আরিফ ভাই। ভাই ক্লাস কয়টা হয় মোট? ক্লাস কয়টা এক্সেলের উপর?
8টা ভাইয়া। 8টা না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পার্সেন্টেজ নিয়ে কি আমাদেরকে ডিটেইলস আবার আরো বুঝাবেন? পার্সেন্টেজের ফর্মুলাটা শিখাবো, কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়। হ্যাঁ সেটা। হ্যাঁ এটা কি পরে সেটা বোঝানো শিখাবো। হবে আমাদেরকে? হ্যাঁ ফর্মুলা যখন শিখাবো তখন বুঝাবো, এখন তো আপনাদের ফর্মুলায় ঢুকি নাই। হ্যাঁ সেটা ফর্মুলায় ঢুকি পরে, তাইলে না? ফর্মুলা শিখাবো তখন আপনারা পার্সেন্টেজ। ক্লাসের স্ক্রিনশট নিতে বলছিল। ক্লাসের স্ক্রিনশট নেওয়ার জন্য তো আমাকে একটা ফুল ভিউ আনতে হবে। ফুল ভিউ কোথায় পাবো? 1 2 3 4 মাত্র 16 জনকে দেখাচ্ছে, বাকিরা কোথায়? বাকিদেরকে দেখাচ্ছে না কেন? ওকে এক মিনিট। হ্যাঁ মাসিক ভাই, আপনাকে খুব সুন্দর লাগতেছে। আপনি কই আছেন মাসিক ভাই? ঢাকার বাইরে থেকে কে কোথায় আছে ভাই? আপনারা বলেন তো, কে কোথা থেকে ক্লাস করতেছেন? কমেন্টসে বলতে পারেন। আমি টাঙ্গাইল থেকে ক্লাস করতেছি। কই থেকে? আমার নাম আজিজুল হক, টাঙ্গাইল। আমি জামালপুর থেকে। জামালপুর। কমেন্টসে বললে ভালো, নইলে একসাথে সবাই কথা বলে ফেলবে। আমরা রাজশাহী। নাইস। দিনাজপুর, চট্টগ্রাম। কিশোরগঞ্জ, ঢাকা, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, চিটাগাং। কলাম রো গুলা বড় করা আবার একটু দেখাবেন? হ্যাঁ আমি দেখাবো। ওকে ভাইয়া, ক্লাসের ভিডিও পেলে ভালো হয়। কারেন্ট চলে গেছে। হ্যাঁ এটা পড়েছি। তারপরে হচ্ছে আচ্ছা ভাইয়া ওকে দেখা যাচ্ছে। যাক, আজকে ইন্টারনেটের অবস্থা ভালো দেখা যাচ্ছে। ঢাকা, বরিশাল, জামালপুর। আচ্ছা, অনেকেই দেখি জামালপুর থেকে আসছে। ময়মনসিংহ, জামালপুর। আল্লাহ, আপনি কুয়েত থেকে করতেছেন? মাই প্লেজার ভাইয়া, শুকরিয়া যে আপনারা বিদেশ থেকে পর্যন্ত কোর্স করতেছেন। Okay, let's continue. But before that, আমি যদি full screen view তে যেতে চাই, full screen view তে join the video meeting. Auto. View all participants. আমি একটা অ্যাডঅনস ইনস্টল করে নেই, যেটা দিয়ে আমাদের সবাইকে একসাথে দেখা যাবে। স্যার এটা এই থেকে করতে পারবেন আপনি, ওই যে 3 ডট থেকে, তারপরে হচ্ছে চেঞ্জ লেআউট, দেন হচ্ছে টেইলড, এখান থেকে আপনি নিচে অপশন পাবেন, এটাতে একদম 50 পর্যন্ত বাড়ানো যায়। এটা তো আমি টেইলডে আছি। টেইলডে থাকার পরে এটা বাড়বে কিভাবে? ওই যে নিচে একটা স্লাইড আছে, বর্তমানে 16তে আছে আপনারটা, ওটা 49 পর্যন্ত নিতে পারবেন। নিচের স্লাইড মানে ওই স্লাইড না, সরি স্যার, ওই টেইলের নিচেই, একটু নিচেই একটা 16 লেখা বা 4 লেখা বা সংখ্যা লেখা কিছু থাকে। টেইলের ভিতরে maximum tails to display depending on window size, selection is not saved
হ্যাঁ আমি তো টেইলডে আছি, আমি টেইলডে স্যার। থাকলে এটা দুইটা অপশন নিচে একটা ডট বাটন দেয়া আছে। টেইলডের নিচে আর অপশন নাই আমার, আমার তিনটাই মাত্র অপশন, একটা হচ্ছে সাইড বার, স্পটলাইট আর টেইলড। এর নিচে কি কিছু নাই স্যার আপনার? না নেই, এই আপনার টেইলডের আছে? হ্যাঁ আপনি থাকলে একটা স্ক্রিনশট তুলেন, আচ্ছা ক্লাসের একটা স্ক্রিনশট তুলেন, স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? ওকে স্যার। আর কি ফ্রি টাইমে দিয়ে দেন, সমস্যা নাই, এখন তুলে রেখেন। ওকে, আমরা এখন শিখবো হচ্ছে আমাদের সকলের একটা মেসেঞ্জার গ্রুপ থাকলে ভালো হয় না? মেসেঞ্জারে গ্রুপ, হ্যাঁ করা যায়, কিন্তু মেসেঞ্জার তো প্রচুর টিং টিং টুং করতে থাকে সারাক্ষণ। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ বলে আমাদের যে ইয়াতে আছে ওই যে ফেসবুকের যে গ্রুপটা, ওখানে আপনারা পোস্ট দিবেন, পোস্ট প্রত্যেকটা পোস্টই আমরা দেখব, সমস্যা কি? সমস্যা নাই, করা যাবে স্যার মিউট করে রাখলেই তো হয়। হ্যাঁ আমার সমস্যা নেই, মেসেঞ্জার গ্রুপ আমার ভালো আছে। হয়, ইনফরমেশন গুলো হ্যাঁ সমস্যা নেই, পিপলের একটু বললেন, ওরা ওটা বানাই দিবে, ওদের পেজ থেকে করে দিবে, আর আমরা করে নিতে পারবো নিজেরা, সমস্যা নেই। হ্যালো ভাইয়া, ফেসবুক গ্রুপ আছে, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, সাব্বির ভাই বলেন। আচ্ছা করা যাবে। হ্যাঁ আমাদের এই গ্রুপের ভিতরে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং আছে বা যারা এই বিষয়ে আরো অভিজ্ঞ, তারা যদি আমাদেরকেও তাদের বিষয়ে জানায় একটা গ্রুপের ভিতরে যে আমাদেরকে নিয়তরা কাজ করে, তাহলে এটা মানে বেটার হয়। বেটার হয়, কিন্তু কেউ নাই তো। আমি তো সকালে ফার্স্ট ক্লাসে তো জিজ্ঞেস করলাম, মানে ফার্স্ট ক্লাস বলি, ক্লাসের শুরুতে তো জিজ্ঞেস করলাম, কেউ তো ফ্রিল্যান্সিং করে না। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং শিখতে হবে ভাইয়া, ফ্রিল্যান্সিং না শিখলে অল্টারনেটিভ ইনকাম ছাড়া চাকরির উপর নির্ভরশীল হয়ে যাবেন। চাকরির উপর নির্ভরশীল হলে বিপদে পড়ে যাবেন। বাংলাদেশ চাকরি করার মতো জায়গা না। যাই হোক, আমি সামনের দিকে আগাই। আসেন আমরা আমাদের টপিকে ফেরত আসি। আমরা এখন শিখবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর যে বেসিক টুলস গুলো আছে, কোনটা দিয়ে কি করে, আইকন আনে, ফিল করে, এগুলো আমরা শিখলাম। দ্যাটস গুড। এখন কন্ডিশনাল ফরম্যাটিং এখানেই শেষ না, কন্ডিশনাল ফরম্যাটিং এর আরো অপশন আছে। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে নিউ রুলস লিখে, এই যে বাই ফর্মুলা দিয়ে কিন্তু আপনি চাইলে মানে ফর্মুলা ব্যবহার করেও ফরম্যাটিং করতে পারেন। যেমন আমি এটা করব, বাট এটা আপনাদের এখন দেখাচ্ছি না, কারণ আপনাদের ফর্মুলা শিখতে হবে আগে। বাট এটা অ্যাডভান্স লেভেলে, যেমন ইজ ইকুয়াল টু f1 is greater than স্ক্রিন দেখা যাচ্ছে না, কারণ আমি স্ক্রিন শেয়ারই দেই নাই। ওয়েট, প্রেজেন্ট নাও আ উইন্ডো, থ্যাংক ইউ, শেয়ার। কন্ডিশনাল ফরম্যাটিং এখানেই শেষ না, কন্ডিশনাল ফরম্যাটিং এর আরো অ্যাডভান্স অপশন আছে, অনেক লজিক্যাল ব্যাপার-স্যাপার আছে। এগুলি আপনাদের সামনে হয়তো ফর্মুলা শিখলে এগুলি ট্রাই করতে পারবেন। এখন যেহেতু আপনারা ফর্মুলা পারেন না, সেজন্য এগুলি আপাতত পারবেন না, বাট আমি দেখাই দিচ্ছি তাও এক দুইটা জিনিস। একটাই দেখাই, নিউ রুলসে যাবেন। নিউ রুলসে গিয়ে আপনি দেখলেন হচ্ছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ইউ ওয়ান্ট টু ফরম্যাট। মানে একটা ফর্মুলা তোমাকে ডিসিশন দিবে যে তুমি কোন সেলটা চাচ্ছ। তো আমি এখানে বলতেছে যে এন্টার দ্য রুলস ডিফাইন, এখানে ফর্মুলাটা দিতে বলতেছে। সো এটা না বুঝলে কোনো সমস্যা নাই, এটা আসলে বোঝানোর মতো না, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি, যে আমি করে দেখাই, তারপর আপনি করে নিয়ে, যেমন b1 is greater than চেঞ্জ হয়ে গেছে কার সমস্যা হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমারটা দেখা যাচ্ছে না ভাই। আমার দেখা যাচ্ছে, অন্যজন স্ক্রিন শেয়ার করলে সমস্যা তো ভাইয়া। আনপিন করে দেন, তাহলে দেখতে পারবেন। না রে ভাই, এখন অন্যজন পারবে না, হুমায়ুন ভাই পোস্ট করলে দেখতে পারবেন। আচ্ছা হুমায়ুন ভাই আবার জয়েন করুক, আমি হুমায়ুন ভাইকে যেহেতু ওনার স্ক্রিন অফ করতে পারতেছি না, আমি এক্সিট করে দিয়েছি। ঠিক আছে, কন্টিনিউ করেন। এখন দেখতে পারবেন, পাচ্ছেন না আমাকে? আমি আগেই পারছি। জি স্যার, থ্যাংক ইউ। বড় দেখাচ্ছে না,
বড় দেখাচ্ছে থ্যাংক ইউ। ওকে, সো ভাই এখন আপনি আপনি এখান থেকে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার প্রথমটা দাও। যারা দেখতে পাচ্ছে না তারা ভাইয়ার স্ক্রিনে পিনে ক্লিক করে। ওকে, এখন দেখতে পারার কথা। জি ভাই। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল, new rules by formula is equal to 1 is greater than 150 তাহলে ফরম্যাট fill color blue সবই তো 150। ওকে, 200 করে দেব। একটা শর্ত দিলাম, যেখানে আমার যদি টোটালটা 200-র চেয়ে বেশি হয় তাহলে তুমি আমার নামটাকে সবুজ করো। মানে এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইরকম আর কি, যে আপনারা যে যেমন এই যে এই ভদ্রলোকের 205 আসছে, এখানে যদি আমি এটাকে কমাই দেই কোনো একটাতে, তাহলে 200-র নিচে চলে গেল। 200-র নিচে চলে গেলেই কিন্তু আপনার নামটাও আবার সবুজ থেকে চলে আসবে। এগুলি কি ড্যাশবোর্ড বানানোর সময় অনেক কাজে দেয়, যে যেগুলি জিনিস আপনি দিনে 80টা রিপোর্ট দেন, প্রত্যেক দিন 50টা করে রিপোর্ট দেন, বা প্রচুর রিপোর্ট বানাইতে হয়। এখন আপনি যদি এগুলি ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে, ভুল হবে, আপনি একটা জায়গায় সবুজের জায়গায় নীল করে ফেলবেন, এটা জায়গায় ওটা করে ফেলবেন। তো তখন আপনাকে এগুলি ফরম্যাট বানাইতে হয়। ফরম্যাট বানানোর পরে সেগুলিতে কাজ করতে হয়। তো আমরা গভীরে যাব না, কারণ গভীরে গেলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের যতটুকু শেখা উচিত ততটুকু আমরা শিখে ফেলেছি। বাসায় প্র্যাকটিস করবেন এবং ক্লিয়ার না হলে গ্রুপে নক করবেন, আমরা হেল্প করব যে এটা কিভাবে সলিউশন দেওয়া যায়। এন্ড এবার আমি আসবো হচ্ছে ফিল্টারিং শেখাবো। ফিল্টারিং, সর্ট এন্ড ফিল্টারটা শেখাবো। সর্ট আর ফিল্টার যারা পারে, মাইক্রোসফট এক্সেল এর বেসিকের একটা অংশ এটা। এটা এতটাই বেসিক যে খুবই সহজ, কিন্তু খুব কম মানুষই এটা খুব শান্তি মতে করতে পারে, ভালো মতে করতে পারে, এলোমেলো করে ফেলে অনেকে। তো আমি প্রথমে কন্ডিশনাল ফরম্যাটিং গুলো উঠাই দেই। কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার এখান থেকে না, এখান থেকে করলেও হবে। ক্লিয়ার ফ্রম এন্টায়ার শিট। সো কন্ডিশনাল ফরম্যাটিং উঠাই দিলাম। আপনি ফিল্টার করার জন্য বা সর্ট করার জন্য আপনাকে একটা ডাটা সেট লাগবে। এই ধরেন এটা একটা ডাটা সেট। তো আমাকে এই ডাটা সেটের ভিতরে ধরেন আমি এখানে জেন্ডার দিলাম। তো দুইটা কলামের মাঝখানে একটা কলাম ইনসার্ট করে কিভাবে? রাইট সেলফে ক্লিক করে ইনসার্ট করলে কিন্তু আপনি আরেকটা কলাম চলে আসলো। সো এখানে ধরেন জেন্ডার দিলাম, সবাইকে মেল দিলাম, এন্ড আপনি ইমেলও দিলেন কিছু। ওকে, সো এটা আপনার একটা ডাটা টেবিল। এই টেবিলটার উপরই আপনি সর্ট এন্ড ফিল্টার করবেন। আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি যে সর্ট আর ফিল্টারের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, সর্ট আর ফিল্টার, একটা হচ্ছে সর্ট, একটা হচ্ছে ফিল্টার। সর্ট আর ফিল্টারের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন কোনো কিছু সর্ট করবেন, সর্ট করা মানে হচ্ছে আপনি গুছাবেন বা সাজাবেন। বড় থেকে ছোট করতে পারেন, ছোট থেকে বড় করতে পারেন, এ থেকে জেড করতে পারেন, জেড থেকে এ করতে পারেন, ছোট তারিখগুলো উপরে দিতে পারেন, বা ভালো যারা নাম্বার পাইছে তাদের উপরে দিতে পারেন, খারাপ যারা পাইছে তাদের উপরে দিতে পারেন। এইভাবে করে যখন সাজাবেন সেটা হচ্ছে সর্ট, এবং টোটাল যতজন আছে ততজনই থাকবে, সেটা কিন্তু কমবেও না বাড়বেও না। যেমন এখানে কয়জন আছে? 11 জন আছে, এটা কিন্তু 11 জনই থাকবে, এটা কমবেও না বাড়বেও না, এটা হচ্ছে সর্ট। আর যখন আপনি ফিল্টার করবেন, ফিল্টার মানে কি? ছাঁকনি, ছাঁকবেন, তখন হচ্ছে আপনি
আপনার শর্তের উপর ডিপেন্ড করে আপনি যখন এগুলি কমায় ফেলবেন, যেমন আপনার এখন আছে হচ্ছে 11 জন আছে, আপনি চাচ্ছেন যে কারা 200-র উপর পাইছে, তখন আপনার নিশ্চয়ই 200-র উপর সবাই পায় নাই, যারা পায় নাই তারা বাদ পড়ে যাবে, শুধু যারা পাইছে তাদেরটাই দেখাবে। বা আপনি ধরেন আপনি শুধু মেইল দেখবেন, তাহলে শুধু মেইলই থাকবে, ফিমেল থাকবে না, তখন এটা কি হবে? ফিল্টার, কারণ টোটাল নাম্বার 11 জনের ভেতর হইলেও এটার সংখ্যা কমে আসবে। ওকে, আসেন আমরা দেখি এটা কিভাবে করে। ফিল্টার বাই ডিফল্ট বা শুরু থেকে এক্সেলে অন থাকে না। এক্সেলে ফিল্টার কখন কাজ করে? যখন আপনি ফিল্টারটা অন করবেন। তো ফিল্টারটা অন করার জন্য আপনাকে আগে টেবিলটা সিলেক্ট করতে হবে। টেবিলটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখবেন ফিল্টার অপশন আছে, এটা অফ থাকে। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে বাই ডিফল্ট আপনার আসে হচ্ছে ডাটাতে গিয়ে ফিল্টার নামে একটা বাটন আছে, এটার ভিতরে শর্টকাটও আছে, কন্ট্রোল শিফট এল, এই তিনটা একসাথে চাপ দিলে ফিল্টারটা অন হয়। এই চাপ দিলাম, অন হয়ে গেল। আর অন হয়ে গেলে প্রত্যেকটা টাইটেল মানে ফিল্ডের পাশে, নামের পাশে আপনার একটা করে ড্রপ ডাউন অপশন আসবে। এটা কি অপশন? ফিল্টারের অপশন, সর্ট এবং ফিল্টারের অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডাউন অ্যারোটা, এবং এখানে আপনার এটা একটা বাটন, এখানে আপনি যা চাপ দিবেন এখানে একটা কাজ হবে। তো ধরেন আমি চাচ্ছি হচ্ছে সর্ট করব, আমি প্রথমে সর্ট করব হচ্ছে ছেলে আর মেয়ে আলাদা করব। এটা আমি কিভাবে করব? ধরেন আমি এখান থেকে A to Z করলাম। A to Z মানে হচ্ছে বড় থেকে, মানে এ যেগুলি সংখ্যা A B C D হিসেবে সাজাবে, তো তখন সে A to Z করলো এবং জেন্ডারকে A to Z করলো। তাহলে দেখেন ফিমেলরা উপরে চলে আসলো, মেলরা নিচে আসলো। বা আপনি যদি উল্টা করতে চান Z to A করতে পারেন, মানে Z যারা তারা আগে আসবে, কারণ Z আগে আসলো কেন? M টা হচ্ছে শেষের দিকের সংখ্যা, F হচ্ছে 6 নাম্বার সংখ্যা, সো যেই সংখ্যাগুলো আগে আসার সেগুলি সে উপরে আসলো, আর ইয়াগুলো নিচে আসলো, ফিমেলরা নিচে আসলো। তো সেই সাথে সাথে আপনার ওদের যে ডাটাটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেমন 1 2 3 কিন্তু নিচে চলে আসছে, কারণ 3 হচ্ছে ফিমেল, আবার 4 5, তো এরকম করে করে তাদের নাম্বার, তাদের যা যা ছিল সবই এই যে লাইন ধরে, এই লাইন ধরে তারা উপরে নিচে যাচ্ছে। সো আপনি এটা করলেন। এবার আপনি ধরেন সবচেয়ে ভালো যারা মার্কস পাইছে তাদেরকে আপনি উপরে রাখবেন, যারা সবচেয়ে খারাপ মার্কস পাইছে তাদেরকে আপনি নিচে রাখবেন। তাহলে আপনি কিন্তু এখান থেকে A to Z করতে পারেন। A to Z এর জায়গায় এখানে লেখা আসে, আগের এখানে কি ছিল? এখানে লেখা ছিল কি A to Z, এখানে লেখা ছিল কি A to Z। এই যে সংখ্যার টেবিলটার ভিতরে লেখা হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট। তার লেখার স্টাইল কিন্তু বদলে গেল। কেন বদলে গেল? কারণ সে কিন্তু এখানে দেখতে পাচ্ছে, এক্সেল বুঝতে পারতেছে এগুলি সংখ্যা, এগুলি কিন্তু কোনো মানুষের নাম না। যেহেতু এটা মানুষের নাম না, সেই জন্য এটা A to Z হওয়ার কথাও না। যেহেতু এগুলি নাম্বার, সেই জন্য সে এগুলিকে আপনাকে বলতেছে কি লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট। আপনি দিচ্ছেন স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে যেগুলি স্মলেস্ট তারা নিচে পড়ে গেল, আর যারা লার্জেস্ট তারা উপরে উঠে গেল। কত সহজে গুছিয়ে ফেললাম। এবার দেখেন আমি চাচ্ছি হচ্ছে, ধরেন এতক্ষণ আমি খুব সিম্পল সর্টিং দেখালাম। হ্যাঁ, সর্টিং এর কাজ কি? সর্টিং এর কাজ হচ্ছে সংখ্যা 11টাই থাকবে, কিন্তু বড় থেকে ছোট, ছোট থেকে বড় হবে। ওকে, সো আমরা সর্টিং দেখলাম। এবার আমরা ফিল্টারিং দেখি। ফিল্টারিংটা কিভাবে কাজ করে? ফিল্টারিং কাজ করে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি সর্ট করেন তাহলে কিন্তু আর ওটা আগের মতো করা যায় না। আপনি হয়তো লাকিলি আন্ডু দিতে পারেন। আমার একটা ফোন আসছে, আমি দেখি, এটা ফোন আমার পিক করা উচিত না, তবু আমি শিওর হইনি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লাসে স্যার, এখন আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ, এখন হচ্ছে আপনি যদি ফিল্টার করতে চান, তাহলে A to Z দিয়ে ফিল্টার করতে পারেন। আমি যেটা বলতেছিলাম যে আন্ডু দিলে হয়তো 2-1 বার আন্ডু কাজ করবে, কিন্তু আপনার ডাটাটা যে আপনি এলোমেলো করে ফেললেন, এটা কিন্তু আর আগের মতো করা যাবে না। সো বি কেয়ারফুল যে আপনি যখন সর্টিংটা করবেন তখন কিন্তু ওটা, এটা আমি আবার আগের মতো করতে পারবো, কারণ সিরিয়াল নাম্বারকে A to Z দিলে কিন্তু আবার 1 থেকে 10 হয়ে যাবে, 11 হয়ে যাবে।
সেজন্য আমি পারলাম। বাট যদি সিরিয়াল নাম্বার না থাকে তাহলে কিন্তু এটাকে আবার আগের মতো করা যাবে না। আর কখনোই শুধু একটা কলাম ধরে এখান থেকে ফিল্টার দিবেন না। আপনি শুধু কোনো কিছু না ধরে মানে সিলেক্ট না করে আপনি যদি শুধু একটু সিলেক্ট করে এটা করতে যান তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। সেই জন্য কোনো কিছু না ধরে করবেন তাহলে ফিল্টারটা হবে। ওকে, এবার আমি সর্টিংটা হবে। এবার আমি ফিল্টারে আসি। ফিল্টারের লজিকটা কি সেটা আমি দেখাচ্ছি। ফিল্টারের লজিকটা হচ্ছে যে জেন্ডার থেকে আমি যখন চাচ্ছি শুধু মেল যদি হয় তাহলে জেন্ডারে ক্লিক করব। জেন্ডার থেকে দেখেন এখানে ফিল্টারের অপশন আসছে নিচে, দেখছেন এখানে ফিল্টারের অপশন আসছে। এখানে সে বলতেছে যে আপনি সিলেক্ট অল মানে সবই দেখাবা, মেলও দেখাবা ফিমেলও দেখাবা। আমি চাচ্ছি না, ঠিক আছে ফিমেলের টিক চিহ্নটা উঠাই দেই। উঠাই দিলে শুধু মেল দেখা যাচ্ছে, তাহলে আপনি ওকে দেন। দেখেন শুধু মেল গুলো আসছে, ফিমেল গুলো কিন্তু হাইড হয়ে গেছে। এই যে দেখেন যখন 3 তারপরে হচ্ছে 5, এই যে এখানে একটা দাগের মতো, তার মানে এখানে হাইড সেল আছে, সেলগুলো কি হয়ে গেছে হাইড হয়ে গেছে। তারপরে 7 আর 9, এখন যদি আপনি এই টেবিলটা কপি করেন, কপি করে নিয়ে যদি আপনি আরেকটা শীটে নিয়ে এটা পেস্ট করেন তাহলে কিন্তু আপনার রিপোর্ট রেডি। আপনাকে যদি ম্যানেজমেন্ট বলে যে শুধু মেইলের একটা রিপোর্ট দাও তাহলে আপনি কিন্তু রিপোর্ট দিয়ে দিলেন, আপনার সর্ট করা হয়ে গেল। সো আমি এটাকে আবার ডিলিট করি, এটা ডাইনে দিয়ে ডিলিট বাটনে ক্লিক করি, ডিলিট। ওকে, আমি যদি শুধু ফিমেল দেখতে চাই তাহলে এখান থেকে শুধু ফিমেল দিলাম, মেলটা টিক চিহ্ন উঠাই দিয়ে ওকে দিলাম, তাহলে দেখেন শুধু ফিমেল আসতেছে। ঠিক আছে, তো এতটাই সহজ, অ্যাকচুয়ালি খুবই সুন্দর, খুবই সহজ এবং খুব দ্রুত মন মতো রিপোর্ট করা যায়। এখন এটা তো আপনি বলতে পারেন মেল ফিমেল তো খুবই সহজ ব্যাপার হবেই, কিন্তু আপনি এই টুলস ব্যবহার করে আপনি অনেক জটিল জটিল কাজ করতে পারেন। জটিল জটিল কাজ কিরকম করতে পারেন আপনি? অনেক ফিনান্সিয়াল অ্যানালাইসিস করতে পারেন, কোথায় ব্যবসা কত পার্সেন্ট হলো, কোথায় কি মানে প্রফিট কত পার্সেন্ট হলো, প্রফিট যদি 5 থেকে 10% মধ্যে হয় তাহলে কি হবে। তারপরে হচ্ছে আপনার শুধুমাত্র আপনার এই ক্লায়েন্ট যারা তাদেরকে আপনি কোন এলাকায় সেলস এর রিপোর্ট অ্যানালাইসিস করলেন, সেখানে আপনি শুধু ঢাকার সেলস এর কি অবস্থা সেটা দেখতে পারলেন। আপনার কাছে একটা বড় ডাটা আছে, সেখানে মনে করেন অনেক এলাকার ডাটা আছে, আপনি সেখান থেকে শুধু নির্দিষ্ট একটা অংশের ডাটা রিপোর্ট বের করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এই সর্ট এন্ড ফিল্টারের মাধ্যমে খুব সহজেই বের করতে পারবেন। আমি আপনাদের আরো কিছু ডিটেইলস দেখাই সর্ট এন্ড ফিল্টারিং এর। সর্ট এন্ড ফিল্টারিং এর ডিটেইলস এর ভিতরে আপনাকে ধরেন আমি চাচ্ছি যে আচ্ছা সেটু করার আগে আমি আপনাদের কাছে একটু কোশ্চেনের আসি। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন, না থাকলে আমি সামনে আগাবো। Sir, please move forward. Okay. ওকে, সামনে আগাই। এখানে দেখেন আমি যদি চাই যে মেল আর ফিমেল আলাদা করো, বললাম A to Z, এবং যারা ভালো করছে তাদেরকে আগে দেখাও, যারা খারাপ করছে তাদেরকে পরে দেখাও। যেমন এই যে এই ফিমেল নেম 11, ও কিন্তু 235 পাইছে, আরেকজন উপরে আছে যার হচ্ছে 200 পাইছে। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফিমেল আর মেল আলাদা হবে, কিন্তু যারা ভালো করছে তারা উপরে থাকবে। যেমন এই 45 উপরে থাকবে, 45 ভালো করছে। এখন এটা যদি আপনি আবার A to Z দেন, লার্জেস্ট টু স্মলেস্ট দেন, তাহলে কিন্তু আপনার এই যে মেল আর ফিমেলের যে হিসাবটা ছিল এটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? তখন কিন্তু আপনি চাচ্ছেন মেল আর ফিমেল একত্র থাক, মানে আলাদা আলাদা থাক, আর বড় থেকে ছোট হোক। আশা করি বুঝতে পারছেন যে আমি কি চাচ্ছি। এবার এটা কেমনে করব? তখন আমাকে মাল্টিপল সর্ট মানে একাধিক শর্ত দিয়ে সর্ট করতে হবে। একাধিক শর্ত দিয়ে কি করতে হবে? সর্ট করতে হবে। তো প্রথম শর্তটা আমি যেটা দিতে চাবো সেটাকে আগে ক্লিক করব, যে আমি প্রথমে চাচ্ছি জেন্ডারটা A to Z হবে, হইলো। এরপরে আমি চাচ্ছি হচ্ছে মাল্টিপল সেকেন্ড সর্টের জন্য যে কোনো একটা ড্রপ ডাউনে ক্লিক করার পরে টেক্সট ফিল্টার সর্ট বাই কালার, সর্ট বাই কালারে দেওয়ার পরে দেখবেন কাস্টমস এর একটা অপশন আছে, কাস্টম সর্ট। হ্যাঁ, সর্ট বাই কালার মানে
এখান থেকে আমি কালার সর্ট করতেছি তা না, সর্ট বাই কালারের অপশনসও আছে, আমি দেখাচ্ছি। বাট আমরা এখন আসলাম কোথা থেকে, সর্ট বাই কালার থেকে কাস্টম সর্ট। কাস্টম সর্ট বাটনে ক্লিক করার পরেই দেখেন আপনার এখানে লেয়ার আসতেছে। লেয়ার মানে হচ্ছে একতলা দোতলা এরকম করে। আমার এখানে একতলা বাড়ি, একটা মাত্র লেয়ার, এবং আমি এখানে আরেকটা লেয়ার অ্যাড করতে চাই। আরেকটা লেয়ার যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে, অ্যাড লেয়ার দিতে হবে। অ্যাড লেয়ার দেওয়ার পরে প্রথমে আমাকে জেন্ডার দিয়ে সর্টটা সে করে ফেলবে। করার পরে সে সেকেন্ড শর্ত যেটা, দ্বিতীয় শর্তটা সে দিবে। দ্বিতীয় শর্তটা হতে পারে হচ্ছে আমি চাচ্ছি নাম্বারগুলো উপরে থাকুক, তাই তো, নাম্বারগুলো উপরে থাকুক। তাহলে আমি দ্বিতীয় শর্তে দিব হচ্ছে নাম্বার। নাম্বারটা কোথায় আছে, টোটালে আছে। টোটাল ভ্যালু স্মলেস্ট টু লার্জেস্ট চাচ্ছি না, তো আমরা চাচ্ছি লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে আমি ওকে দিলাম। দেখেন আমি কি করছি, প্রথম শর্তটা হচ্ছে জেন্ডার এ টু জেড, সে আগে জেন্ডারকে এ টু জেড করবে বা জেড টু এ করবে। তারপরে আপনি দ্বিতীয় শর্তটা দিচ্ছেন হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট, মানে বড় থেকে ছোট, লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে দেন। ওকে দেওয়ার পর দেখেন উপরে এখানে একটা তীর চিহ্ন আসছে, এই যে তীর চিহ্ন, টোটালের উপরে একটা তীর চিহ্ন আসছে, অর্থাৎ এখানে একটা সর্টিং হয়েছে, এখানে আরেকটা সর্টিং হয়েছে, আর বাকিগুলোতে কোনো কিন্তু তীর চিহ্ন নাই, মানে বাকিগুলো অ্যাজ নরমাল আছে। তো দেখেন আপনার এখানে মেল চারজন যারা ছিল তাদেরকে আলাদা করছে, এবং তাদের যারা বেশি ভালো পাইছে তাদেরকে উপরে রাখছে, আর যারা খারাপ করছে তাদের নিচে রাখছে। ঠিক একইভাবে ছেলেদের ক্ষেত্রেও সবাইকে আলাদা করছে, এবং যারা বেশি ভালো পাইছে তাদেরকে উপরে রাখছে, যারা বেশি খারাপ করছে তাদেরকে নিচে রাখছে। এটা কি হলো, মাল্টিপল সর্টিং হইলো, মানে আপনি একাধিক শর্ত ব্যবহার করলেন। এইবার আসি আমরা হচ্ছে মাল্টিপল ফিল্টার কিভাবে করে। মাল্টিপল ফিল্টার মানে কি, মাল্টিপল ফিল্টার মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে ফিল্টারটা দুইটা শর্ত থাকবে ফিল্টারে, বা তিনটা শর্ত থাকবে, বা তার চেয়েও বেশি শর্ত থাকবে, তখন হবে হচ্ছে মাল্টিপল ফিল্টার। কারণ আমি চাচ্ছি যে শুধু মেইল চাচ্ছি, ওকে দিলাম, এক শর্তে কিন্তু শুধু মেইল আসলো, এবং যারা ম্যাথে ভালো করছে, অর্থাৎ 80 বা 80-র উপরে পাইছে, এখান থেকে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। যদি অনেক ডাটা থাকে তাহলে এখান থেকে নাম্বার ফিল্টার বাটনে গিয়ে এই অপশনগুলো ইউজ করতে পারেন, যে গ্রেটার দেন, স্মলার দেন, এরকম করে। তো আমি দিতে পারি গ্রেটার দেন কত, 75। ওকে, তাহলে আমার 3 জন আসলো যারা মেইল এবং তারা ম্যাথে 75-এর উপরে পাইছে। তাহলে আপনি আপনার যে প্রশ্নটা, ম্যানেজমেন্ট যদি বলে বসে যে আপনাকে আমাকে বলেন তো যে লাস্ট 3 মাস ধরে ভালো সেল করতেছে এমন ছেলেগুলোর নাম দেন, বা তারা খারাপ করতেছে কাদের সাথে আমার মিটিং করা উচিত আপনি এদের নাম দেন, বা এমন কিছু প্রশ্ন করলো যেটা আপনার তথ্যগুলো আপনার কাছে আছে কিন্তু অনেক তথ্য, ওখান থেকে আপনার উত্তর বের করতে অনেক সময় লাগবে, তখন আপনি কিন্তু খুব সহজেই ফিল্টার করে করে বের করতে পারবেন যে আমি কি চাচ্ছি, আমি এতগুলোর ভিতর থেকে কারা কারা ভালো বা কারা কারা খারাপ, কাদের সেলস খারাপ, কারা টার্গেট হয়েছে কাদের, আপনি কয়জন কাস্টমার, আপনি যদি সেলসে থাকেন কোন কাস্টমারের কি প্রোডাক্টের ডিমান্ড, লাস্ট আগে যারা কি কি কিনছে সেই প্রোডাক্টগুলো আপনি যদি ফিল্টার করতে চান, আপনি কিন্তু চাইলেই ফিল্টার অপশনটা ব্যবহার করে এটা করতে পারেন। ফিল্টারের এই জায়গায় ডেটের অপশনগুলো বাদ পড়লো, আমি আপনাদের ডেটেরটা দেখাই দিই। ফিল্টারটা ক্যান্সেল করে কিভাবে, আপনি যদি মনে করেন যে ফিল্টার আমি যা করছি সেগুলো আমি রাখবো না, একটা ফিল্টার ক্যান্সেল করার জন্য ক্লিয়ার ফিল্টার জেন্ডার, মানে জেন্ডারের ফিল্টারটা বাদ পড়ে গেল, কিন্তু এই ফিল্টারটা কিন্তু রয়ে গেল অঙ্কে 75-এর উপরে, এই ফিল্টারটা কিন্তু রয়ে গেল। সো আমি শুধুমাত্র জেন্ডারটা বাদ দিছি। আর এখান থেকে চাইলে আপনি ম্যাথের এটাও দিতে পারেন, ক্লিয়ার ফিল্টার ফ্রম ম্যাথ, এটাও দিতে পারেন। অথবা এই যে ফিল্টার বাটনটা যে আমি অন করছিলাম কালো হয়ে আছে, এটাকে আমি সাদা বানাই দিতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। তাহলে দেখেন যে অ্যারো চিহ্ন চলে যাবে, ফিল্টারও আর থাকবে না, ঠিক যেমন ছিল আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু যা যা আপনি চেঞ্জ করছেন বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ওগুলি আর চেঞ্জ হবে না, কারণ হচ্ছে আপনার এই যে 1 নিচে চলে আসছে, 2 উপরে চলে আসছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার
আচ্ছা, সারাক্ষণ ক্লাসে মানুষ জয়েন করতে থাকলে মনে হয় আপনারা মানে যান আর আসেন, নেটের সমস্যা মনে হয়। যাই হোক, এখন আমরা শিখবো হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টারিং এর একটা বেসিক শিখলাম, আর যেটা এই বাটনটা হচ্ছে ফিল্টার বাটন। কন্ট্রোল শিফট এল দিয়ে আপনি ফিল্টার অন করতে পারেন। আমি শিখাতে চাচ্ছিলাম ডেট। ধরেন ডেট অফ বার্থ, আনুমানিক ডেট নিলাম, ওকে। এবার ধরেন আমি চাচ্ছি এই যে ফর্মুলাতে অনেক সময় যে সবুজ এরকম একটা আইকন আসে, আইকন আসার মানে হচ্ছে যে সে তার ব্রেন ব্যবহার মানে ইন্টেলিজেন্সি ব্যবহার করে সে বলতেছে যে কোনো ভুল হলো না তো বা কোনো সমস্যা না তো, এখান থেকে চাইলে আপনি দেখতে পারেন যে এগুলি কেন হলো। তো যাই হোক, এটা আমি বুঝতে পেরেছি এটা কেন হয়েছে, কারণ আমরা এখানে ওই যে সাম করেছিলাম, সে বলতেছে যে ডেটটাও কি সামের মধ্যে পড়বে কিনা। আসলে তো ডেট সামের মধ্যে পড়বে না। যাই হোক, এটা আপনার জাস্ট জানালাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। এইটা এই যে এটা সবুজ হয়ে গেল কেন, এটার উত্তর সে হচ্ছে একটা ওয়ার্নিং দিছে। আমরা ফিল্টারটা দেখবো ডেট দিয়ে। হ্যাঁ, তো আমি ফিল্টারটা অন করব ফার্স্টে। আমি যদি গুছানো ডাটা থাকে তাহলে পুরাটা সিলেক্ট না করলেও হবে, যে কোনো একটা জায়গায় মাউস রেখে ফিল্টার বাটন চাপ দিলে ফিল্টারটা হয়ে যাবে। আর যদি অগোছানো হয় তাহলে এভাবে করে সিলেক্ট করে ফিল্টার দিতে হবে। এখন ফিল্টার দেওয়ার পরে দেখেন সবার নামের পাশে এরকম আইকন আসছে। আইকন আসার পরে আমি চাচ্ছি যে ডেট ওয়াইজ ফিল্টার করতে। তাহলে এখানে দেখেন ডেট ফিল্টার করার সময় কিন্তু একটু ডিফারেন্ট অপশন আসছে। যেমন আপনি নাম্বার ফিল্টার করার সময় এখানে নাম্বার আর নাম্বার ফিল্টার আসে, আবার ঠিক ডেটের ক্ষেত্রে কিন্তু ফিল্টার করার সময় ডেট রিলেটেড তারিখ দিন থাকে, মাস দিন থাকে, এবং এখান থেকে ডেট ফিল্টার অপশন আসে। সো এটার সুবিধাটা কি, আপনি যখন কোনো ডেট কোয়ারি করবেন, যেমন ধরেন আমি জানতে চাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে কাদের কাদের জন্মদিন, তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে ফেব্রুয়ারি মাস যেগুলি সেগুলি টিক চিহ্ন দিয়ে দিতে পারি, যে ফেব্রুয়ারি, আবার এখানে দেখেন আরেকটা আছে কি ফেব্রুয়ারি দিয়ে আপনি ওকে দেন, তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের ডাটাটা পেলেন। এটা আরো একটা ভালো ওয়ে আছে, কারণ এখানে তো মাত্র বছর দুইটা, এখানে যদি আরো 60টা বছর থাকতো বা 10টা বছর থাকতো তাহলে আপনি কয়টায় ফেব্রুয়ারিতে টিক চিহ্ন দিতেন, তাই না? তো সেই জন্য আপনি চাইলে এখান থেকে কিন্তু চাইলে ডেট ফিল্টার অপশনে গিয়ে এই অপশনগুলো ইউজ করতে পারেন, বিফোর, আফটার, বিটুইন, মানে যারা এত তারিখের আগে জন্মাইছে বা যারা এত তারিখের পরে জন্মাইছে, টুডে, টুমরো দিতে পারেন, যে আগামীকাল, পরশুর তারিখ কোনগুলা, দিস উইক, এই সপ্তাহে, পরের মাসে, আগের মাসে, কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে 4 মাস 4 মাস করে, যেটা বছরের প্রথম 4, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার। তারপরে আপনি এখানে দিতে পারেন হচ্ছে মান্থ ওয়াইজ ফিল্টার দিতে পারেন, মান্থ ওয়াইজ। এই যে দেখেন অল ডেটস ইন পিরিয়ড, মানে সব কিছুই হবে, বাট আপনার ইয়াতে শুধু ফেব্রুয়ারি মাস যদি দেন তাহলে কিন্তু আপনার, বা মার্চ মাস যদি দেন তাহলে শুধু মার্চ মাসের যে তারিখগুলো, এগুলো মার্চ মাসের কোনো তারিখ নাই, সেই জন্য আসে নাই। আপনি ফেব্রুয়ারি দেন, ফেব্রুয়ারি মাসের তারিখগুলো আসবে। দ্যাটস ইট, দ্যাটস সিম্পল। সো এইভাবে করে করে আপনি কিন্তু ডেট ফরম্যাট করতে পারেন, ডেটের ফর্ম ফিল্টারিং করতে পারেন। সো আমরা যেটা শিখলাম যে সর্ট মানে হচ্ছে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, একটা গ্রুপ করা, কিন্তু সংখ্যা 100টা থাকলে 100টাই, 50টা থাকলে 50টাই, 10টা থাকলে 10টাই, কিন্তু কমবে না, বাড়বেও না। কিন্তু ফিল্টারিং এর ক্ষেত্রে আপনি যত শর্ত অ্যাড করবেন তত কমতে থাকবে এবং আপনার মন মতো এটা নামতে থাকবে। ওকে, এইবার বলেন কমেন্ট বক্সে বা মাইক অন করে কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে জাস্ট 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করেন, তাহলে আমরা কারো কোনো কনফিউশন থাকলে আমি শুনতে পারবো। এই হলো অবস্থা।
লজ্জা পাওয়ার কিছু নাই, কিন্তু না বুঝলে কোনো সমস্যা নাই। না বুঝলে আমার ব্যর্থতা যে আমি আপনাদের বুঝাইতে পারি নাই, আমাকে আবার কষ্ট করে ঠিক করে বুঝাতে হবে, এটা আমার দায়িত্ব। কিন্তু আপনারা চুপচাপ লজ্জা করে থাকবেন না। হ্যাঁ, আমি কি বেশি কঠিন করে পড়াচ্ছি? বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া বুঝতে পারছি না স্যার, নো ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ ফর ইজি মেথড। আপনারা রেগুলার এক্সেল ব্যবহার করেন এমন কেউ আছেন এখানে, নাকি সবাই নতুন নতুন শিখতেছেন? নতুন নতুন শিখতেছি কোন চাকরিতে বা কোন জায়গায় ব্যবহার করতে হয় এমন কেউ আছেন? মাঝে মাঝে নিজের কাজের জন্য ব্যবহার করতাম। বিগত হ্যাঁ, যে নিজের কাজ জায়গাগুলোতে কাজ তো করেছি টুকটাক সেই জায়গায় ইউজ সেটা। করছিলাম। হ্যাঁ, জাহিদ ভাই বুঝি নাই, আরেকবার বলেন। মানে বিগত যে 2-3 জায়গায় কাজ করেছিলাম, মানে ওয়ার্কিং প্লেসে যেখানে কাজ করেছিলাম ওখানে ইউজ করছি আর কি, মানে ব্যবহার করছি এক্সেল। এছাড়া নরমালি নাইস, তাহলে তো আপনার এগুলো পারার কথা। আমি একটু মানে বেটার করার জন্য নিজেকে আর কি, এই জন্য আর কি এখানে আসা আর কি, মানে এই কোর্সটা করা। 2 ক্লাসে কি মনে হচ্ছে, মানে কি নতুন? না, আমি ফার্স্ট 2 ক্লাসে নতুন কিছু শিখতে পাচ্ছেন নাকি? জি, একটু ডিফারেন্ট কিছু জিনিস জানতে পারছি, যেরকম স্যার হিউজ এর আগে যে একটা পার্ট ছিল ওই পার্টটা আমার কাছে একটু নতুন, ওইটা আমার জন্য একটু হেল্পফুল হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, একটু ডেট ফিল্টারিংটা আবার বলেন। ডেট ফিল্টারিংটা যদি আবার একটু দেখাইতেন। কোনটা? ডেট ফিল্টার। কোনটা দেখাবো? ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট ফিল্টার, ঠিক আছে, দেখাই দিব। হ্যালো ভাইয়া। আচ্ছা, কলামের ব্যাপারটা জিজ্ঞেস করছিল একজন, যে কলাম বড় ছোট হয় না। আমি এটা দেখাই দিচ্ছি, থামেন। আমি ফিল্টারটা ক্যান্সেল করলাম। ধরেন আমি এই 3টা কলামকে ছোট করব বা বড় করব। আপনি যদি এমনি সিলেক্ট করে এটাকে বড় ছোট করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে পুরো কলামটা সিলেক্ট করতে হবে। পুরো কলামটা সিলেক্ট করে যে কোনো একটা বড় করলে বা যে কোনো একটা ছোট করলে তখন সে এগুলিকে সাইজে নিয়ে আসবে। টিং টিং করে আওয়াজ হচ্ছে, কেউ জয়েন করবে সম্ভবত। নুরুল ইসলাম ভাইয়া চলে এসেছেন। আসলে বোঝা যায় না, এত স্টুডেন্ট তো কখন নতুন আসলো আর কখন পুরাতন আসতেছে এটা বোঝা কঠিন হয়ে যায়। যাই হোক, এটা সমস্যা না, যারা আসবে তারা জয়েন করে ফেলবে। আর এটা অটো এক্সেপ্টেড যদি অপশন থাকতো তাহলে ভালো হতো, তাহলে আর আমার ক্লাসের মাঝখানে কোনো ইন্টারাকশন হতো না। আসসালামু আলাইকুম। ওকে, আরেকটা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমি তো ক্লাসে জয়েন করতে পারি না, লিংকটা মাত্র পেয়েছি আর কি। তো এটা কি ভিডিওটা পাবো? এটা আসলে এখন অসুবিধা নাই, কন্টিনিউ করেন। ভবিষ্যৎ ভিডিও ভাইয়া আমি বলতে পারি না, পিপল এন্ড টেকের সাথে কথা বলতে হবে। আর হচ্ছে ক্লাস আজকে মিস করেছেন, অসুবিধা নাই, আরো 7টা ক্লাস আছে, না কয়টা, 6টা ক্লাস আছে, ওগুলি করেন। আশা করি ভালো কিছু হবে। ভাইয়া নেট প্রবলেমে এখনো অনেক সময় মিটিং থেকে আউট হয়ে যায়। হ্যাঁ, সমস্যা নাই, মিটিং থেকে আউট। হ্যাঁ, কে কি বলতেছিলেন? সাব্বির ভাই মনে কিছু বলছিলেন? আমি একটু কথা বলবো অন্যদের মানে উদ্দেশ্য করে, সেটা হলো আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তারা ব্রাউজারে যে আপনার OBS, ও বাংলাদেশের বি আর এস, আপনি এই সফটওয়্যারটা ইউজ করে আপনার পুরো ক্লাসটাকে রেকর্ডিং করতে পারবেন আর স্ট্রিম করতে পারবেন, অন্যরাও দেখতে পারবে। ভাই, সমস্যা তো ওই জায়গায় না, সমস্যাটা হচ্ছে ইন্টারনেটই তো থাকে না ওনাদের। যদি ইন্টারনেট থাকতো ঠিক মতো তাহলে তো ওনারা রেকর্ড করিয়ে ফেলতো। যাই হোক, সেটা বিষয় না। আমি রেকর্ড করতেছি। আসেন আমরা ক্লাস কন্টিনিউ করি। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন সাব্বির ভাই, বলেন। আচ্ছা, আমরা স্লাইড কিভাবে তৈরি করতে হয় সেটা কি আমরা এই কোর্সের মাধ্যমে একটু শিখতে পারবো প্রেজেন্টেশনের জন্য? ভাইয়া, এটা তো এক্সেল এর ক্লাস, এটা পাওয়ার পয়েন্টের ক্লাস না তো। ওইটা পাওয়ার পয়েন্ট দিয়ে করতে হয়। জি, পাওয়ার পয়েন্ট শেখার কোনো ব্যাপার, সময় দিবেন শিখে যাবেন। পাওয়ার পয়েন্ট খুবই সহজ, ঠিক আছে? ঠিক আছে। পাওয়ার পয়েন্টের পিছনে 2 ঘন্টা সময় দিবেন। সবচেয়ে পৃথিবীতে এমন কিছু নাই যে শেখা কোনো কঠিন।
একটু বয়ান দিয়ে দিই আমি আপনাদের 1 মিনিট। যেমন আমি নেটওয়ার্কিং পারি, আমি বিবিএ স্টুডেন্ট, হ্যাঁ বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু আমি নেটওয়ার্কিং পারি। কিভাবে? নেট দিয়ে শিখছি। একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার কানেকশন করা, রাউটার কনফিগার করা, এগুলো কিন্তু খুব সহজ কাজ। তারপরে আমি ফটোশপ পারি, ইলাস্ট্রেটর পারি, ডিজাইনিং পারি, মোবাইল দিয়ে ডিজাইনিং পারি, ভিডিও এডিটিং পারি। তারপরে আমি ইয়া পারি, কি বলে 2D অ্যানিমেশন পারি। তো যখন যেটা আমার লাগছে আমি কোনো কিছু কিন্তু এই বসে থাকি নাই, হ্যাঁ নেটে সার্চ দিবেন বা এই যে পিপল এন্ড টেক আছে, ভালো ভালো ইনস্টিটিউশন আছে, জাস্ট সময় দিলেই শিখে ফেলা যায়। এখন এইগুলো শিখা কোনো ব্যাপার? খালি এখনো প্রোগ্রামিংটা ধরি নাই। যদি আমার প্রোগ্রামিং দরকার হয় আমি কোডিং টোডিং সব শিখে ফেলবো, ওটা মানে ওটাও কোনো যায় আসে না, বুঝতে পারছেন? তো ফুল টাইম চাকরি করি দেখে হয়তো কপালে সময় ম্যানেজ হয় না। তো আমিও আপনাদের বলতেছি যে এটা আসলে কোনো বিষয়ই না। আপনার যে যেটা চান, সবারই একটা নেশা আছে, যে যেই নেশায় সময় দিবে সে সেটা শিখবেই। কিছু কিছু মানুষ দেখবেন যে গাড়ির খুঁটিনাটি জানে, যে এই গাড়ির এই মডেল, ওই গাড়ির এই মডেল, ওই গাড়িতে চাকা এটা লাগাইতে হয়, এইটার এই বেনিফিট, ওইটার ওই বেনিফিট। আবার কিছু মোটরসাইকেল ভালো জানে, কিছু কম্পিউটার ভালো জানে। তো আপনি যে বিষয়টা ভালো জানেন সেটা চর্চা করেন, সেটা দিয়ে ব্যবসা করার চেষ্টা করেন, ভালো করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের পয়েন্টে ফেরত আসি। আমি একটা জিনিস দেখাবো, আপনারা মাত্র 11টা ডাটা নিয়ে কাজ করলেন, তো অনেকের মনে ইয়া থাকতে পারে যে আরেকটু ভালোভাবে আরেকটু বড় ডাটা নিয়ে যদি কাজ করা যাইতো তাহলে হয়তো ভালো হইতো। কিন্তু আমি তো আপনাদেরকে বড় ডাটা দিতে পারবো না, সেই জন্য আমি আপনাদেরকে একটা পথ দেখাই দিই, যে পথ দিয়ে আপনারা চাইলে বড় ডাটা নামাই নিতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাই দিই, থামেন আমি দিচ্ছি একটু। টিং টিং করে আওয়াজ হয় কিসের? ওয়েবসাইটটার নাম হচ্ছে মনে হয় জাপানিজ নাম না কিছু একটা হবে, মাকারো নাম। হ্যাঁ মাকারো। আমি আপনাদের লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা আমি এখন করেন না, এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা পরে করেন, ক্লাসটা শেষে 15 মিনিট পরে করেন, যে কিভাবে একটা বড় অ্যামাউন্টের ডাটা ডাউনলোড করা যায়। হ্যাঁ, ফ্রি এবং স্যাম্পল ডাটা। আমি ধরেন প্রথমে ম্যাকারো ওয়েবসাইটে আসলাম, এটা স্ক্রিনটা শেয়ার দেই, স্টপ শেয়ারিং, প্রেজেন্ট শেয়ার, আবার এগেইন দিব, উইন্ডো শেয়ার হচ্ছে, ম্যাকারো শেয়ার, 30 সেকেন্ড স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। তো আমি দেখাই, এখানে আপনারা এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের নাম হচ্ছে মকরো ওয়েবসাইট থেকে আপনি চাইলেই একটা বড় অ্যামাউন্টের ডাটা নামায় ফেলতে পারবেন, প্রায় 1000 ডাটা নামায় ফেলতে পারবেন। আমি 1000 ডাটা নামাবো, কি ফরম্যাটে নামাবো? এক্সেল ফরম্যাটে নামাবো। সেখান থেকে এক্সেল সিলেক্ট করলাম। তো এই ফাইলটাতে কি কি থাকবে? এই ফাইলটাতে আইডি থাকবে, আইডিতে থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার মানে রো নাম্বার, 2 নাম্বার হচ্ছে ফার্স্ট নেম থাকবে, একটা আনুমানিক নাম থাকবে, লাস্ট নেম থাকবে, আনুমানিক লাস্ট নেম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, জেন্ডার থাকবে, আইপি অ্যাড্রেস ধরেন আমার লাগবে না, আমি এটা কেটে দিলাম। অ্যাড আনাদার ফিল্ড মানে হচ্ছে আরো একটা ঘর থাকবে, সেই ঘরের ভিতরে এটা কি ক্যাটাগরি থাকবে, জেন্ডারটাকে আপনি চেঞ্জ করে কিন্তু চাইলে কার দিতে পারেন, যেমন হচ্ছে কার কোন মডেলের গাড়ি পছন্দ, এটাও কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। ধরেন কার দিলাম, হ্যাঁ দিলাম, কার ব্র্যান্ড, ফিল্ডের নামটা হচ্ছে কার ব্র্যান্ড, আর এখানে কি কি গাড়ি থাকে। তারপরে আমি আরেকটা ফিল্ড ওপেন করলাম, অ্যাড আনাদার ফিল্ড। এখন একই নামের তো দুইটা ফিল্ড হওয়া যাবে না, এটার নাম চেঞ্জ করতে হবে।
এবং চেঞ্জ করার আগে আপনি এখান থেকে ধরেন আপনি ডেট রিলেটেড কিছু একটা নিলেন, ধরেন ডেট অফ বার্থ, লোকেশন রিলেটেড আছে, কমার্স, অ্যাডভান্স, পার্সোনাল, এখানে ডেট আছে নিশ্চয়ই, খুঁজেন। ধরেন কে কোন ভাষায় কথা বলে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফিল্ডের নাম, মানে টাইটেলটা কি হবে, আর এটা হচ্ছে ডাটা টাইপ। অ্যাড আনাদার দিলেন, অ্যাড আনাদার, আপনি একটা ডেট নেন, ডেট এনে সার্চ দেন, ডেট অফ বার্থ, বেসিকের ভেতরে ডেট পাওয়ার কথা, তার পছন্দের রং কি, এই যে ডেট টাইম, সময় অথবা তারিখ। ডেট টাইমের ভিতরে আপনি একটা স্পেসিফিক সময় বলে দিতে পারেন, ধরেন আপনি পহেলা ভাই ক্লাস করাবো না রেকর্ড সামলাবো, আমি এটা নিয়ে খুব বিপদে আছি। আপনারা যদি রেকর্ড নিয়ে কোনো ইস্যুস থাকে পিপল এন্ড টেকের সাথে কথা বলেন প্লিজ ভাইয়া। আর আপনারা যে গ্রুপে শেয়ার দিবেন পারমিশন ছাড়া শেয়ার দিবেন না। আপনি যে রেকর্ড করছেন এটা তো পারমিশনের ব্যাপার আছে। পিপল এন্ড টেকের অ্যাসেট না এটা, আপনি যে ক্লাস তো এটা একটা অ্যাসেট পিপল এন্ড টেকের এমপ্লয়ি পারমিশন নিয়ে আপনি যেখানে খুশি শেয়ার দেন, কোনো সমস্যা নেই। ওকে, এই ক্লাস মানে সার্টিফিকেট, তারপরে হচ্ছে রেকর্ড, নোট, এইসব নিয়ে টেনশন না করে যে ক্লাস চলাকালীন অবস্থায় শিখেন, এটা কাজে দিবে। ক্লাস চলা আমরা করি কি যে ক্লাসের সময় মানে 8টা ক্লাসের মধ্যে 4টা ক্লাসই ফোকাস করে ফেলে, অন্য সময় আমাদের এই রেকর্ড নিয়ে ফোকাস করে ফেলে। আমাদের রেকর্ড ফোকাস করতে হবে হচ্ছে ইয়াতে, সারা জীবন রেকর্ড থেকে যাবে, আপনাদের শেখা কিন্তু হবে না। সো যারা এই যে স্ক্রিন শেয়ার দিলেন, একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন ভাইয়া। মিনাজ ভাইয়া একটু তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করেন মানে বুঝি নাই। মিনাজ ভাই স্ক্রিন শেয়ারটা অফ করতে বলছে। হ্যাঁ, আমি ভাইয়াকে আবার জয়েন করতে বলতেছি, আমি আবার জয়েন করতে বলতেছি। স্টপ প্রেজেন্টিং বাটনে চাপ দিলেই কিন্তু বন্ধ হয়ে যায় ভাইয়া। যিনি শেয়ার দিয়েছেন, ভুলবশত শেয়ার দিয়েছেন, দয়া করে স্টপ প্রেজেন্ট বাটনে চাপ দিয়ে দেন, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন চলে গেছে, দেখা যাচ্ছে না, আসছে। আমি অনলাইন ক্লাসে ফিজিক্যাল ক্লাসটা খুব কমফোর্ট ফিল করি। অনলাইন ক্লাসে আপনাদের সাথে ফেস টু ফেস কথা হয় না, চেহারা দেখা যায় না, সো বুঝতেছেন কি বুঝতেছেন না বোঝা যায় না। বাট কি করার, অ্যাট লিস্ট এই করোনার মধ্যে প্লাস। স্যার একটু কথা বলতাম স্যার। হ্যালো, অনলাইন কোর্সে খরচ কম, সো এটাও একটা ভালো লার্নিং প্ল্যাটফর্ম। লেটস কন্টিনিউ। রিজিউম ইওর প্রেজেন্টেশন আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা আমি প্রেজেন্টেশন অফ করে দিই, আবার দিই স্টপ প্রেজেন্টিং। স্ক্রিন শেয়ার, present now, screen share, a window, you lost your network connection, try again. Presenting a window, cannot share your screen, sorry, an error occurs, dismiss. Present now, a window, or share. স্যার ক্লাসটা কি জুমে নেওয়া যায় না, জুম প্ল্যাটফর্মে?
জুমের থেকে গুগল মিটটাই বেটার হয়। মানে এখানে অনেক প্রবলেম দেখতেছি আমি, আসলে জুমে এখানে ক্লাস তো করছি এর সবকিছু আগে। ঠিক আছে। আমরা সব ট্রাই করেছি ভাই, ও আচ্ছা আচ্ছা। আমরা সব আমিও ট্রাই করছি, করেছি গুগল অলরেডি, মিটে করছি। জুমও ট্রাই করেছি, তারপরে জুমের কি থেকে বলেন বেটার। টেকের সফটওয়্যারটাতেও করছি। তো আপাতত যেটাতে সবচেয়ে সুবিধা পাচ্ছি আমরা সেটাতেই আগে। আমার স্ক্রিন শেয়ার হয় নাই ভাইয়া? না হয়নি না দেখা যায় ভাইয়া না। হয়নি এখনো। না স্যার হয় নাই। ওকে, এটা অনেক প্রবলেম। তাহলে আপনারা থাকেন, আমি বের হয়ে আবার ঢুকতেছি। জি স্যার তাই করেন। So I'm back. Let's present now. A window, macro share. Hopefully it will be fine. Yeah. স্যার আসছে। ওকে, আমরা যেটা দেখাচ্ছিলাম যে আপনার ল্যাঙ্গুয়েজ দিলাম একটা, আরেকটা নাম দিব ডেট। এখানে আমি দিলাম ধরেন ডেট অফ বার্থ, ডিওবি মানে ডেট অফ বার্থ, সেটা কবে থেকে হবে, এটা হবে হচ্ছে 1/1 মানে হচ্ছে 1800 1900 থেকে ধরেন 1/1 বা 31/12 যেটাই দেন 1/1/2015, অর্থাৎ এই রেঞ্জের ভেতরে যারা জন্মাইছে তাদের ডেটের ফরম্যাটটা কি হবে, ডে মান্থ ইয়ার বা মান্থ ডে, এভাবে করে ফরম্যাট দিতে পারেন, ডে মান্থ ইয়ার। এক্সেল এর ফরম্যাটটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট হচ্ছে প্রথমে মান্থ, তারপর দিন, তারপর ইয়ার। সো দিলেন, দিয়ে আপনি এই তথ্যগুলা ডাউনলোড করবেন, ভালো কথা। এখন আমাকে আবার চ্যাট বক্সের এটা দেখে নিতে হবে। আনপিন করেন, পিন করে ফেলেছেন দেখে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এবার আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাকে ডাউনলোড ডাটাতে ক্লিক করতে হবে। ডাউনলোড ডাটাতে ক্লিক করলে কি হবে, এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে এক্সেল ফরম্যাট দিয়েছি এবং 1000 ডাটা চেয়েছি। 1000 এর উপরে কিন্তু টাকা লাগে, হ্যাঁ, 1000 পর্যন্ত ফ্রি। তো আপনি ডাউনলোড করার পরে ফাইলটা আপনার ডাউনলোড হয়ে গেল। আশা করি আমরা সবাই জানি ডাউনলোড ফাইল কোথায় থেকে ওপেন করতে হয়। সো আমরা ফাইলটা ওপেন করি, স্ক্রিনটা শেয়ার অফ করি, ফাইলটা ওপেন করে দেখি যে আমরা এতক্ষণ কি নামালাম। হ্যাঁ, স্টপ প্রেজেন্টিং বাটনে ক্লিক করতে হবে। স্টপ প্রেজেন্টিং। ওকে, ফাইলটা ওপেন করলাম। Present now a window of raw data. Okay, this is our file যেটা আমরা নামালাম। এখানে আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, বিভিন্ন বিদেশিদের নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, যেটা দিয়েছি। তো আসেনি? না স্যার, না স্যার দেখা যাইতেছে না স্যার। স্যার ইন্টার স্ক্রিন দিলে ভালো হয়। ওকে, আমি একটু সময় দেই। ফাইল দেখা যাচ্ছে না, অনেকে বলছে। দ্যাট ইজ রাইট, আমার এখানেও খোলা হয়ে আছে।
আসছে না ভাইয়া আসে আসে লাগলো যায় না স্যার এখনো এখনো ব্ল্যাক ভাইয়া। এখনো ব্ল্যাকের মাঝে শুধু আপনার নুরানি চেহারাটা দেখা যাচ্ছে। আমার এখানে তো দেখাচ্ছে স্টপ প্রেজেন্টিং, ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, এটা দেখাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? না না স্যার আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু আচ্ছা আমি আপনার এটা স্টপ করে আবার দেওয়ার চেষ্টা করি। সরি, আই এম রিয়েলি সরি। একটু এবার বলেন তো দেখা যাচ্ছে কিনা, একটু ধৈর্য ধরেন। আমি শেয়ার দিয়েছি, এবার দেখেন লোডিং। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি স্যার এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার স্ক্রিন দেখেন, স্ক্রিনে মনোযোগ দেন। আমরা যে ডাটাটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এই ডাটাটা। এখানে আপনি যা যা চেয়েছিলেন, ফার্স্ট নেম চেয়েছিলেন, কিছু আন্দাজে নাম আসছে, লাস্ট নেম চেয়েছিলেন, কিছু আন্দাজে ইমেল অ্যাড্রেস আসছে, জেন্ডার আসছে, তারপরে হচ্ছে তার কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার, এবং ল্যাঙ্গুয়েজ কি ভাষা, সে কি ভাষায় কথা বলে, এন্ড তার জন্ম তারিখ কবে। এই তথ্যগুলো কিন্তু চলে আসলো এবং এরকম বিশাল বড় ডাটা কিন্তু আপনি পেয়ে গেলেন। যদিও আপনার কোনো অভিজ্ঞতা নাই বা আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করেন না, কিন্তু আপনি কিন্তু স্যাম্পল ডাটাটা পেয়ে গেলেন। আপনি যখন অন্য জায়গা থেকে কোনো ফাইল ওপেন করবেন, যে ফাইলটা আসলে আপনি অন্য জায়গা থেকে ডাউনলোড করছেন বা কেউ আপনাকে মেইল করছে, অনেক সময় দেখা যায় সিকিউরিটির কারণে এটা অফ থাকে, এডিটিং অফ থাকে, তখন আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। এই যে ইনেবল এডিটিংটা ক্লিক করলে আপনি আবার নরমাল এক্সেল হিসাবে ওপেন হবে। ইনেবল এডিটিং দেওয়ার পরে এখন আপনার হাতে চলে আসলো আপনি কিভাবে এটা আবার চলে গেছে, ইউজ করবেন। আবার স্ক্রিন গেছে ভাইয়া, স্ক্রিনটা ভাইয়া চলে গেছে। বাকিরা কমেন্ট করেন বাকিদেরও কিছু চলে গেছে কিনা। হ্যাঁ ভাইয়া স্ক্রিন গেছে। চলে গেছে। জি ভাইয়া চলে গেছে। সমস্যা স্ক্রিন আবার আসছে। আপনারা সবাই চলে আসেন ঢাকায়, আমরা একসাথে ক্লাস করি। ওকে, লেটস কন্টিনিউ। এখানে হচ্ছে যে ডাটাটা আসছে, ডাটাটা দেখেন, আমি সবার নিচে যদি যাই, এই যে আমার 1000 ডাটা দেখছেন, 1000 ডাটা। কন্ট্রোল ধরে ডাউন, কিবোর্ডে ডাউন বাটন, আপ ডাউন রাইট লেফট আছে না, ওটা ডাউন। আবার কন্ট্রোল ধরে আপ দিলে সবার উপরে চলে আসে, বুঝছেন না? কন্ট্রোল ধরে ডাউন, কন্ট্রোল ধরে আপ। অনেকে কি করে নামতে থাকে। আপনি যদি 3000 ডাটা থাকে, আপনি কি এমনি নামবেন? আপনি তখন কন্ট্রোল ধরে ডাউন দিবেন। ওকে, এই ডাটাটা যদি আমি ফিল্টার অন করি তাহলে কি হবে? ডাটাতে গিয়ে কি দিব? ফিল্টার বাটন দিব। তাহলে দেখেন আপনার কাছে কিন্তু একটা বড় ডাটার ফিল্টারিং অপশন আসছে। আপনি চাচ্ছেন যে স্পেসিফিক্যালি আরবি, এই যে বেঙ্গলি জানে এমন কয়জন আছে? ওয়াও, এই কয়জন বাংলা জানে, ঠিক আছে। আচ্ছা, এদের ভিতরে ফিমেল কে কে আছে? তো এরা হচ্ছে ফিমেল। তো আপনার কাছে দেখা গেল এই কয়জন ফিমেল আছে। তো আপনি তাদের ভেতর থেকে যদি কে কোন গাড়ি ব্যবহার করে দেখতে চান, সেটা আছে। বা আপনি যদি চান যে কাদের জন্ম রেঞ্জ কবে, কে কোন মাসে জন্মাইছে বা কে কবের মধ্যে জন্মাইছে, আপনি চাচ্ছেন যে যারা টেক্সট কন্টেইন, আচ্ছা এটা ডেট ফরম্যাটে আনা হয় নাই। ডেট ফরম্যাটে আনলে ডেটের ফিল্টারের অপশনটা আসবে, আদারওয়াইজ এটা ডেট ফরম্যাটে আসে নাই। সেটা আমাদের আরেকটা টপিক, আমি এটা তার ফরম্যাটটা ঠিক করে দেই। ডাটা টেক্সট টু কলাম, ফিক্সড হোয়াইট, ডেট, ফিনিশ। এখন দেখেন এটা ডেট ফরম্যাটে আসলো, ডেট ফরম্যাটে আসলো ডেট। আপনি আপনার পছন্দ মতো ডেট ফরম্যাট করেন, ওকে দেন। ওকে,
এইবার দেখেন আপনি ফিল্টারের ভিতরে আপনি কিন্তু যেটা চাচ্ছিলেন যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে কাদের কাদের জন্মদিন তাদেরকে আপনি গিফট পাঠাবেন, ঠিক আছে? বা এখন কি মাস? অক্টোবর মাস। নেক্সট অক্টোবর মাসে আপনাকে তাদের জন্য গিফট পাঠাইতে হবে, সেটার কিন্তু লিস্ট চলে আসছে। তাহলে কতজন? 86 জনের জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারি মাসে, নভেম্বর মাসে, সরি অক্টোবর মাসে। এবং এটা কিন্তু আপনার এই ডাটার সামারিটা কিন্তু এখানে সামারি বারে আসতেছে। ঠিক একইভাবে আপনি যদি সেকেন্ড ফিল্টারটা অন করেন, যেমন আপনি চাচ্ছেন যে তাদের মেইল ইনফরমেশন চাচ্ছেন, তাহলে আপনি কমে আসলো আরো যে অক্টোবর মাসে জন্মদিন এবং মেইল, অর্থাৎ আপনাকে মেইলদের 42টা গিফট কিনতে হবে, যে 42টা গিফট ওদের কাছে পাঠাইতে হবে। সো এরকম করে করে আপনি ডাটা নামায় আপনার মন মতো সেলস এর ডাটা নামাইতে পারেন। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, কবে কত টাকা সেল হলো, তারপরে যা কাদের সেল বেশি হচ্ছে, কাদের সেল কম হচ্ছে, এভারেজ কেমন, এরকম করে করে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন ডাটা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফিল্টারটাও আরেকবার দেখতে চেয়েছিলেন, আমি দেখিয়ে দিলাম। এন্ড ফিল্টার করার ভিতরে অনেক একটা আনন্দ আছে, খুব ইজিলি আপনার রিপোর্ট গুলো আসে। সো আপনি ট্রাই করে দেখবেন, কোনো জায়গায় তাহলে আমাকে বলবেন। সো আজকে আমরা যা যা শিখতে চেয়েছিলাম সেটা আমরা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু খালি ভিডিওতে থাকলে হবে না, ক্লাস করলে হবে না, কম্পিউটারটা অন করে প্র্যাকটিস করতে হবে, তাহলে মাথায় ঢুকবে। মাথায় না ঢুকলে ক্লাস 1 থেকে এখন পর্যন্ত যা ভার্সিটিতে পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন, সব ভুলে গেছেন না? ঠিক একইভাবে এক্সেলও ভুলে যাবেন যদি আপনি প্র্যাকটিস না করেন, ঠিক আছে? সো প্র্যাকটিস করেন, তাহলে মনে থাকবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলে দিবেন, সমস্যা নাই। আর ভাইয়া যিনি স্ক্রিনশট তুলেছিলেন আমাদের গ্রুপে এটা পোস্ট করে দিয়েন, আমি ওটা ফেসবুকে শেয়ার দিয়ে দিব। পিপল এন্ড টেকের অফিসিয়াল পেজে লাইক দিবেন এবং পিপল এন্ড টেকের রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হলে পিপল এন্ড টেককে নক করবেন। সো আজকের মতো আমরা